কেন উঠলো কেন এটা? না না, এবারে বাইক ওইটা করে এক রুমও সবসময় থাকে না, অর্ধেক রাইতে এই রুমও অর্ধেক রাইতে এই রুমও। এবারে মাহফিলেও জায়গা লাইটা লাইটা বয় না, এবারে অভ্যাস আমি আগেও দেখছি। এবারে হ্যাঁ, এবারে দেখবো আবার উঠবো, এবারে সাইয়া রাখ্য। হ্যাঁ, উড়ি বন্ধ। মনে করছে হেই হুজুর নতুন নতুন সিফা দিয়ে বইয়া থা মার হাবা কন, জোরে কন মার হাবা। হ্যাঁ, ওইটার না কেউ মহব্বত করে বসেন, অনেক জরুরি কথা আছে। আমিন কন, জোরে কন। তাহলে এই খেয়াল করেন, সিয়ন কোথায় বসি আমরা, বুঝের কথা। এই ইব্রাহিম যদি আমরা আব্ব, তো আমরা হইলাম হে আব্বার ফুতাই, ঠিক নিও। আব্বারতে পরীক্ষা নিছে না কয়টা? তো ফুত হিসাবে 2/5টা পরীক্ষা আমরা দেওয়ান লাগবে, এটা বুঝে ধরেনি। আমার কথা কেন বুঝে ধরেনি? যেহেতু আব্বায় পরীক্ষা দিছে 40টা, আমরা তো হেই বাহের ফুতাই, তা আমরাও 2-4টা পরীক্ষা শুরু বড় দেওয়ান লাগবো। রাজি নি সবাই? পরীক্ষা দিতে রাজি আছে? আমরা হলো ঢুকতে আছি ইনশাল্লাহ। সবাই কনা আমি আব্বারতে আল্লাহ কি কি ছেলের তো মারাত্মক বিরক্ত করতে আছে। তোমার কথাই তো কইতেছি, তুমি আবার আরেকটা চাও কিতা নড়াচড়া কম করো। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন আব্বারতে পরীক্ষা নিছো করো কথা না কয়টা? তাহলে আমরাতে 2-4টা পরীক্ষা নিব, এটা বুঝে ধরেনি। তাইলে আমরাতে কি পরীক্ষা নিব? আমরা ফাঁস করা, আমরা ফেল করা। তা আব্বা এই যে পরীক্ষা দিল 40টা, ফেল না ফাঁস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? আব্বাই পরীক্ষায় ফাঁস করানোর পরে আব্বার আরেকটা নিয়ামত আল্লাহ দিছে। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, 40টা পরীক্ষা দিলাম, পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছ, এবার তোমার একটা উপাধি দিতে চাই। কয় কি দিতে চান আল্লাহ? বলে দেন। আল্লাহ কয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবার জন্য তুমি ইব্রাহিম রে আমি জাতির পিতা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? যেরকম সুবহানাল্লাহ। এখন আব্বা পরীক্ষা দিছে কয়টা? আমরা 2-4টা দেওয়ান লাগবো নাকি লাগতো না? আব্বাই পরীক্ষায় ফেল করছে না পাস করছে? আব্বাই কেমনে ফাঁস করছে এটা আমরা হুন্না লাইলে আমরাও পরীক্ষা ফাঁস করতে সহজ হইব, ঠিক নিও। এটা হুননের দরকার আছে। আব্বার প্রথম পরীক্ষা 1 নম্বর পরীক্ষা, যা 40টা পরীক্ষা সম্পর্কে আলোচনা হইব। সহ্য করতে পারবেন নাকি? না ইনশাল্লাহ তো কইবেন। আর হাতে রোমান লই উঠতেছে কিতাছে, হেতারি কিতা করো এমনি উদাম করে। হ্যাঁ 2টা ফিটা দিয়ে দেওয়া যেত, কখনো এটা মাইকে কম যেত না, যেন কেউ না দেখাইতে পারে সেই জায়গা। লড়াচড়া করো না, বৈশা থাকো। আমিন কর, জুড়ে কর। 1 নম্বর পরীক্ষা খাস খেয়াল করে। আব্বা তখনও দুনিয়াত আইছে না। তৎকালীন জমানায় যিনি রাজা, তার নাম হইল নমরুদ। তার নাম কি? তার নাম কি? নমরুদে একদিন ঘুমাই দিছে বউয়ের লোকে। বউয়ের লোকে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে এই একটা সুইটটা ফলা সুন্দর আইয়া সেটা নমরুদরে দইরা এই জোতা খুললা এমন ফিডার ফিডা, বাস্তবে না স্বপ্নে। ফিডা কি জানেননি? ফিডার লোকে মাথার তালুটা উইডা গেছে গা, গিলুটা বার হয়ে গেছে গা, মগজ বাইয়া বাইয়া পড়তেছে। কাশের লোকে এখন মগজ বার হয়, রক্ত বার হয়। এই কারবারের ভিতরে দিয়া এবার ঘুমের ভিতরে ও মাবু কইয়া ফাল দিয়ে উঠছে। বউয়ে লোকে দিয়ে আসি, বউয়ে ফাল দুইটা কয় কিতা কয় এটা কি স্বপ্ন দেখলাম? দাঁড়া বইয়া বইয়া কানতে আসে। বউয়ে সান্ত্বনা দিছে, আপনি হইলেন আল্লাহ, আপনি না কইছেন না রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আপনি খোদাই ঘোষণা দিয়া আর যে স্বপ্নে কিতা দেখা এমনি যদি চিল্লা ফাল্লা করে সাইডে ফাইডে মানুষ আছে না, যদি হুন্ডালায় যে আল্লাহ কান্দে তাহলে উপায়টা কি হইব? আপনি কান্দাকাটি করেন না, আমি কান্দতাম না, তুমি কান্দবা। আমি কি দেখছি তুমি কিছু জানো হলো, কিছু জিজ্ঞেস হলো। এমন ফিটা কি আমি জীবনে ফিট থেকে উঠে দেখছি না। আমি এইরকম ফিটার ফিট আমার মাথার গুলু এবার এবার করে লাগাইছে ফিটটা। তা আমি চিল্লাইতাম না, তুমি চিল্লাইবা। স্বপ্ন সাংঘাতিক একটা জিনিস। নবী রাসূলরা যখন স্বপ্ন দেখে এটা হয়ে যায় ওয়াহি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা নবী যেটা কয় এটা ইসলাম, যেটা সমর্থন করে এটাও ইসলাম। নবীজি যেটা স্বপ্নে দেখে এটাও ইসলাম। সুবহানাল্লাহ কয় না? নবীর স্বপ্ন ইসলাম,
কিন্তু আজে বাজে মানুষ যেটি দেহে এটি সবসময় স্বপ্ন সত্য হয় না। আপনারা যে ঘুমান অনেক সময় অনেক কিছু স্বপ্নে দেখবেন, এই দেখবেন মাধবপুর, এই দেখবেন হরিপুর, এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে, এই দেহেতে রোজ ফোয়াইতে আছে, এই দেহেতে গাঙ্গের এই ফারো, এই দেহে এই ফারো। ঠিক নিও? আমরা এলাকা একবার আর স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে। কি শাক দিয়া? সোহালি উঠতে দেখে খেতাটা সবাই তুষ করে রয়েছে। তারে আমরা জিগেলাম কি তারে? পারে আমি তো মনে করছি লাল শাক, সাবান যে দেই রে, আমি তো কই খেতা খেতা লাগে কেটে পড়ে না, দেখি খেতা সাবাইতে আছে। স্বপ্নের কোনো আগামাতা নাই, আর নবী রাসূলদের স্বপ্নের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলো? এখন নমরুদের স্বপ্নে দেখছে, মনে আছে নিও? কিতা দেখছে? হ্যাঁ, সচেতন শ্রোতা মার্শাল্লাহ, বাইরে তুষ করে লাইছে। এবার ফাল দিয়া ঘুমের তুটটা সেটা বউ এবারে তেল পানি দিয়া পরে টিপা টিপা ঘুম ফাতাইছে। সকালবেলাতে উঠটা যত গণক আসিল রাস্তা সবজি রাখানো করছে। গণকেরারে কইছে, ও একটা আজব স্বপ্ন দেখলাম, এটা গন্যা গন্যা কইয়া দিয়ে যাও, কারবারটা কিতা? গণকেরা সারাদিন গন্যা মাগরিবের আগে দিয়া কইয়া গেছে যে আপনি যে খোদাই দাবি করেন, আপনি যে কোন আনা রাব্বুকুমুল আলা, এই যে ভাই ভাই, আরে কিতা কইতা, চুপ করে বসো। এখন কি কইছে? কয় আমি এই স্বপ্নে তো এরকম দেখলাম, এখন এটা গন্যা টন্যা তোমরা কইয়া দিয়া যাও, কি দেখলাম? তো গণকেরা সারাদিন লাগাইয়া গন্যা মাগরিবের আগে দিয়া যাইতে সময় কইয়া গেছে আপনি যে খোদাই দাবি করেন, আপনি যখন আপনি আল্লাহ, নমুনা শেষ, লক্ষণ খারাপ, আইতে আছে। কয় কারা আইতে আছে? কয় এমন একজনে আইতে আছে, আপনার আইয়া সেরে আপনার খোদাগিরি ছড়াই লইব। কই কি আইয়া পড়ছে? কয় না, আইতে আছে অন দা ওয়ে, রাস্তাত আছে। কই কোন রাস্তাত আছে? কয় ওখানে মারফাটও আইসে না, এটা আল্লাহর হুকুম হইয়া গেছে, আপনি প্রস্তুতি নেন। এখন উনি তার মন্ত্রী পরিষদের যারা সদস্য উপদেষ্টা সবাই ডাকাইয়া কয়, ও আমার খোদাগিরি ছড়াই লইব, এক টেবিলে আইতে আছে, ওখানে মারফাটও আইসে না, কি তা কর? কয় একটা বুদ্ধি আছে, দেশের ভিতরে আইন কইরা দেন, স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। নাউজুবিল্লাহ কইতেন না? যেই রকম বড় বড় এইরকম আইন তখন আইন করে দিছে, স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। এই মেলামেশার বন্ধর আইন যখন হয়েছে তখন এই রাজার কর্মচারী একজন নাম হইল আজর। কি নাম? কথা না, কি নাম? আজর। আজর হইল আপনার দাদা হয় সম্পর্কে, আমরা সম্পর্কে কি হয়? দাদা। দাদা আছেন রাজ কর্মচারী। এখন পুলিশ আপনার মাল এই ব্ল্যাকদার ধরে, সোরা কারবারি ধরে, সুড্ডা হাইট ধরে। পুলিশে যদি চুরি করে তার আর দরিন্ডা আসেনি। তো যেবারা রাজার কর্মচারী এবারে কে রে জানি বাইক গেছিল, বাইক গিয়ে সেটা দাদির লগে দেখা হয়েছে, কারবার করতে গেছে। এখন আল্লাহর খাস মেহরবানি আব্বা আমরা দাদির ফেরো আইয়া পড়ছে, দেশের কেউ জানে না, এবারও আইন করুন নে, রাজার কর্মচারী, এবারে আর সন্দেহ করবো কেনা? আল্লাহর কি কুদরত! আমরা দেশে দেখবেন বেড়িতের গর্বে বাচ্চা আসলে কি হয়? বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘুরায়। আর দাদির ফেরো যখন আব্বাই আইছে, দাদি মশাল আগের 13 বালা খায়, সুইডা লাইতেছে খাইয়া, কোনো বমি বমি ভাব নাই, কোনো মাথা ঘুরানি নাই, খানায়ও মশাল্লা কোনো দুম নাই, দাদিয়ে খাইতে আছে, ফ্যাটের ভিতরে আব্বাই বড় হইতে আছে। সুবহানাল্লাহ না দো? আল্লাহর কুদরত দো। 10 মাস 10 দিন হইয়া গেছে গা, দাদিরে দেখলে বুঝায় জানা ফ্যাটের ভিতরে যে বাচ্চা আছে। দাদায় লগে ঘুমাইতে কিন্তু বুঝে না দাদির ঘরে যে বাচ্চা আছে। সুবহানাল্লাহ পায় না? আল্লাহর কুদরত। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, আল্লাহর হুকুমে আমাদের দাদি ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তিনি চলে গেলেন পার্শ্ববর্তী পাহাড়ের একটা গুহায়। যে বাদ্যটা প্রসব করণ যাইতো না, গোয়েন্দা, বিজিবি, র্যাব, পুলিশ তারা যারা আছে খবর কইয়া দিব গিয়া, সুতরাং এখনও রাহন যাইতো না। এবিডি গেছে গা পাহাড়ের সিফাত গিয়া দেখে পাহাড়ের ভিতরে কে জানি আগে থেকেই সুন্দর করে একটা গুহা বানাই রাখছে। উনি গুহার ভিতরে ঢুকলেন, কোনো নার্স নাই, কোনো দাইমা নাই, কোনো অপারেশন থিয়েটার নাই, কোনো লেবার রুম নাই। দাদি বসলেন, সন্তান চলে আসলো দুনিয়ায়। দাদি তেনাতুনা ফেসাইয়া দুধ খাওয়াইয়া চলে আসলেন। আসার সময় বলে আসলেন, ফি আমানিল্লাহ। মুসলমান খেয়াল করে দেখুন, পরীক্ষা করে কয় জন্মের আগে আব্বার পরীক্ষা শুরু হয়ে গেছে। জন্মের আগে আল্লাহ ওই নমরুদের আইনের ভিতরে আব্বায় পড়ে গেছে। এবার গুহার ভিতরে আব্বা বড় হয়, তিল তিল করে বড় হয়।
প্রত্যেক দিন রাতের বেলা আজর যখন ডিউটি আদায় করতে যায় তখন দাদি আইসা গুহার ভিতরে আব্বারে দুধ খাওয়াই যায়। সুবহানাল্লাহ কয় না? হিংসুক যারা ফিসে লোক লাগিয়া রইছে তার একদিন আজরে কয়, আজর তুমি যখন বাড়ি থেকে বের হও তোমার বউ অবৈধ মেলামেশা প্রেম করার জন্য পাহাড়ের দিকে চলে যায়, ওইখানে গিয়ে অন্য পুরুষের সাথে দেখা করে। আজর কয় ঠিক আছে ধরতে আসি। একদিন আজরে কইছে ডিউটিত যাইতে আসি, ডিউটিত না গিয়া বাড়ির সিফার মধ্যে বইয়া রইছে। দাদিয়ে যখন বাড়ুইছে ফিসে ফিসে দাদাও আটতে আছে, আটতে আটতে দেখে ঠিক পাহাড়ের দিকে গেছে, কথা তো বলছে। আবার দাদি গুহার ভিতরে গিয়া আমাদের আব্বা ইব্রাহিমকে বুকের দুধ খাওয়াইতে আছে। দাদাই গিয়া সেটা দেখ খেলাইছে কুলের ভিতরে বাচ্চা। তখনই কথা কয়দিন আমাদের আব্বার তখন 18 দিন। আব্বা বুকের দুধ খায়, দাদা পিছন দিয়া গিয়া হাজির, ডাক দিয়া কো ও বিবি এই বাচ্চা কার? এই বাচ্চাটা আমাদের ভয়ে ভয়ে লুকাই রাখছি। কয়তে কয়দিন হইছে? কয় 18 দিন হইছে। কয় দেখতে দিতারে 18 মাসের মতো লাগে। তাফসিরে এসেছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে একদিনে 1 মাসের ছায়া বাড়াই দিছে শরীর। বলো সুবহানাল্লাহ। দিনে 1 মাসের কইরা গ্রোথ আল্লাহ বাড়াই দিছে। এই পয়লা দিন মনে হয়েছে 1 মাসের বাচ্চা, দ্বিতীয় দিন মনে হয়েছে 2 মাসের বাচ্চা, তৃতীয় দিন মনে হয়েছে 3 মাসের বাচ্চা। 18 দিনের দিন যখন আব্বার লগে দাদার দেহ হয়েছে তখন আজরে মনে করছে এটার বয়স 18 মাস। সুবহানাল্লাহ কইতেন না? তো দাদি এটা তো জেনেটিক ব্যাপার, একটা মায়ার বিষয়। তো এই আব্বা দাদাই যখন আব্বারে দেখছে দেখে সেরকম ফানি এত সুন্দর বাচ্চা আমার কেমনে কবে হইলো? ওই যে একদিন আইয়া ডাক্তার দেখা করে গেছিলেন সেদিনে দইয়ে গেছে গা। 18 দিনের বাচ্চা, এটা দিয়ে দেখতে 18 মাসের মনে হয়। এটা তো কায়দাওয়ালা, নমরুদে যদি আটকায় আমরা কয়াক এটা নিষেধাজ্ঞা আইনার আগে। এটা আইনের ফরেন না আগে? ওই যে ইলিশ মাছ দুইটা রাখা ফ্রিজও রাখা দেওয়ান আর কি। নিষেধাজ্ঞার সময় ধরন গেলে কেউ বুঝে ওই আগে রাখছিলাম যে সেটা বার করিয়া খাইতে আছি। এখন আব্বা গ্রোথ ভালো মাশাআল্লাহ, 18 মাস 18 দিনের বাচ্চারে দেখা যায় 18 মাস। এখন কইতে আছে এটা আগে, কহ এটাই বুদ্ধিবালা। এর ভিতর দিয়া আব্বাই কি কারবার হয়েছে শুনেন। দাদি একদিন দুধ টুধ খাওয়াইয়া আইয়া পড়ছে, আব্বা ঘুম ভেঙে গেছে, উঠতে সেইটা করে এটা দেখলো গুহা। আমি তোর বাড়ুইয়া চাইছেন কি অবস্থা? বাড়ুইয়া গিয়া দেহে সুন্দর একটা পাহাড়ি নদী, নদীর তীরে গাছ, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, দুনিয়ার জিনিসপত্র এত সুন্দর, পাখির কলকাকুলি। আব্বাই কয় রে এত সুন্দর পৃথিবী বাইরে সাজাই রাখছে, আম্বাই দিয়ে আমার ঘরের ভিতরে আটকাই রাখছে, এই রে সাউন্ড দরকার। এবারে বইয়া 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 চাইতে আছে। এর ভিতরে দিয়া আপনার সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত এবার এই রাত্রে বইয়া রয়েছে। আসার পরে দিয়া যখন আকাশও চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ ফকফকা জুসনা, আব্বাই চিল্লান দেখো এতক্ষণে পাইছি এই ডে বুধে আমরা সবাইরে বানাইছে, এটার আলো মাশাআল্লাহ পুরা পৃথিবী দেখা যায়। এই চাঁদ যখন ডুববা গেছে, সকালবেলা যখন সূর্য উঠছে, আব্বা যেটা মনে করছিলাম সেইটা না, সাথে আপনার আল্লাহ না, আল্লাহ হইলে সূর্য হইব, এটার আলু আছে তাপও আছে। এইটা যখন ডুববা গেছে গা সন্ধ্যার সময়, আব্বা কয় না, যে ডুববা যায়, যে সব সময় থাকে না, সে আমার আল্লাহ হইতে পারে না। সুবহানাল্লাহ হইতেন না? যে হারিয়ে যায় সে কখনো আল্লাহ হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিলেন। কোরআনুল কারীম আয়াত নাজিল হয়ে গেছে। ইব্রাহিম আল্লাহরে ডেকে কয়, দুনিয়ার মানুষ সাক্ষী থাকো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কেউ আমার আল্লাহ না, ওই আকাশের চাঁদ না, ওই আকাশের সূর্য না, সব কিছু থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন। এবার দাদি যখন আসলেন, এবার আমাদের আব্বা ইব্রাহিম বিবি ওই ইব্রাহিমের আম্মাকে ডাক দিয়া কয়, আম্মা ও আম্মা, আম্মা আম্মা গো
তোমারে লালন পালন আমারে লালন পালন করো তো তুমি। কয় হ, তোরে তো আমি বুকের দুধ খাওয়াই, আমিও তো তোর কাপড় চোপড় বদলাইয়া দেই। কয় আমারে লালন পালন করো তুমি, তোমারে কে লালন পালন করে গো আম্মা? কয় তোরে লালন পালন আমারে লালন পালন করি, আর তোমারে লালন পালন করি আমি। মায় কয় পুত্রে তোরে আমি লালন পালন করি। এখন ফুতে কয় বুঝলাম, তুমি আমারে লালন পালন করো, তোমারে লালন পালন করে কে? কয় আমারে লালন পালন করে তোর আব্বায়। কয় আব্বারে লালন পালন করে কে? কয় তোর আব্বারে লালন পালন করে আমরার একজন আল্লাহ আছে, এবারের নাম হইল নমরুদ। জুড়ে কেন তো তোর আব্বারে লালন পালন করে আমরার খোদা নমরুদে। এবার আব্বায় ডাক দিয়া কয় বুঝলাম বুঝলাম, আমারে করো তুমি, তোমারে লালন পালন করে আব্বায়, আব্বারে করে নমরুদে। তাইলে নমরুদকে কে লালন পালন করে? ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা পারে তেদি সীমানা ভার হয়ে গেতে আছে, তেদি সীমানা ভার হয়ে গেছে গা দিতে, তেদি আল্লাহ লইয়া প্রশ্ন তুল্লা লাইছে। হ্যাঁ, তখন নমরুদের ইব্রাহিমের আম্মার মনে পড়ছে, আরে নমরুদে কইছি একজন আইতি আছে নমরুদের খোদাগিরি সোডানের লেগা, আমার মনে হয় আমার ইব্রাহিম সে নমরুদের খোদাগিরি ছোটাইবে যে। ঠিক কিনা কও? এই ধৈর্য ধরে রয়েছে। এর ভিতরে মাশাআল্লাহ আমরা আব্বাই বড় হয়েছে, বাইক লই আইয়া পড়ছে, বাইক লই আইসে বলে নমরুদ তো চা লাগতো, তো যেমন তেমন বেহতে এটা খোদা না তো। একদিন ঘোষণা দিছে, দেশের মানুষ তোমরা সবাই কংসনগর আসো অথবা আবিদপুর হাই স্কুল মানে আসো, আজকে তোমরা আমারে যে আল্লাহ মানো, আমারে তোমরা সবাই মিল্লা সাজদা দিবা। নাউজুবিল্লাহ কইতেন না? তো এরকম প্যান্ডেল করছে, স্টেজ করছে, নমরুদের সোফার ভিতরে ফাওটাও সরাই দিয়ে বইয়া রয়েছে, সকলে আইসে নমরুদের ফাওয়ার ভিতরে সাজদা দিতে আছে জনে জনে। আবার যারা লোকের পরিচয় আছে তারা আবার বালাবুড়েও জিগাইতে আছে, জিগাইছে আল্লাহ শরীরটা কিরম? শরীর তো ঝামেলা তো, আগে তো হুদা রাজা আসলাম, মোহন আবার খোদা হয়েছি, সব ব্যাপারে তো আমার টেনশন করার লাগে, ম্যাগ তুফান লইয়া আলু টালু ফুচ্ছে থেকে আমি আগে বাইদি দিয়া সব চিন্তায় মিথ্যা শরীরে একটু ঝামেলাতে আসি, তারপরে কি করার লাগবো দায়িত্ব পালন করতে আসি। এর ভিতরে দিয়া এক গোয়েন্দা, কি এন্দা কথা বলে, কি এন্দা গোয়েন্দা ইয়া কানে কানে কয় আল্লাহ, কারে কয় কথা বলে, কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়, আমি দাউদকান্দি মাহফুল জিজ্ঞেসতাম কারেও কয়, কয়েকজনে মিল্লা কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম কারে কয় কেমনে করতে। নমরুদে গোয়েন্দা কয় আল্লাহ, কয় কি তারে কয় খবর পাওয়া গেছে, খারাপ খবর। কয় কি? কয় সবাই আপনার সাজদা দিতে আইছে, একজন তো আইছে না। কয়জন আইছে না? কয় তার নাম কয় তার নাম কয় তার নাম হইল ইব্রাহিম। তার নাম কি? কয় বাহার নাম কয় বাপের নাম হইল আজর। কয় আমরা আজরে ডাকে ডাক দিছে, পরে আজরে দৌড়ে এসে আল্লাহ আপনি বলে আমার ডাহেন। কয় হ। কয় তোমার ফুতে কো? কার কথা কম? কয় তোর ফুজি ইব্রাহিম, এবারে কো? কাল্লা এখন মার রয়ে আছে। কয় অসম্ভব, আমার গোয়েন্দারা খবর দিছে আমারে সাজদা দেওয়ান লাগবো দেখিয়া তোমার ফুতে আইসে না, খবর লও কই আছে। তোমার চাকরি নোট করে আমার তো যাওয়া হইব, তুমি কি কারবার শুরু করছো, তোমার ফুতে খবর লও। এখন ইব্রাহিম এই কি কয় কিনা আজর সারাটা মাঠ খুঁজা দেখছে, আবিদপুর মাঠ, এবার আর ফুতে নাই, মাইকেও ঘোষণা দিছে নাই, এবারে চিন্তা করলো গেল কো, এরপরে গেছে ভাই গিয়া দেহে আমরা রাব্বাই খেতা গাও দিয়া নাক ডাক্কা ঘুমাইতে আস। সুবহানাল্লাহ কয় না রে? কেডা নাক ডাক্কা ঘুমাই কেডা? আমরা রাব্বা কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম খেতা গাও দিয়া নাক ডাক্কা ঘুমাইতে আছে। গিয়া সেটা দাদা আজরের গাছ আব্বা লাভ দিয়ে উঠছে, উঠানোর পরে কয় তুই আমরা আল্লাহরে সাজদা হালাই দিয়া তুই যে ইয়ানো হইতে রইছ। আল্লাহর কিস বুদ্ধি দেহে নবী রাসূলুল্লাহ এমন সিহন বুদ্ধি দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম উঠটা সেটা মুসকে হাসি দিয়া আব্বা আমি তো যাইতাম লিস্তা। কয় তো গেছত থেকে রে? কয় ইন্নি সাকিম, কোরআন শরীফ আয়াত আইছে, কয় ইন্নি সাকিম, আব্বা আমার তো শরীরটা ভালো না। কয় শরীর ভালো না? কয় আব্বা আমি তো গেলাম ওই শরীর ভালো না দেখা যাইতাম পারছি না। কয় ঘুমা আমার ফুতের শৈলবালা না মারো যাইব কেমন, আমি বুঝাম আল্লাহর লগে, আমি বুঝাম তুই ঘুমাই থাক। শৈলবালার লগে কোনো কথা আছে নাকি? তুই নাক ডাক্কা ঘুমা, কোনো টেনশন নাই, আল্লাহর লগে যা বুঝানোর আমি বুঝাম। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আবার এই ইব্রাহিম আলাইহিস সালামের সময় সব মানুষ নমরুদরে সাজদা দিছে, দিছেনিও
বা কত কথা দিছেনি আমরা আব্বাই দিছেনি এই কত কথা আব্বাই দিছেনি আব্বাই খাতা গাও দিয়ে ঘুমাইছে এটা ডরান্না বেড়াইত না সেই বাহের ফুটাই ঠিক কিনা কও ওটা পৃথিবীর একদিকে যদি চলে যায় ওটা পৃথিবীর মানুষ যদি নাস্তিক মুরতাদ হয়ে যায় আব্বা যেমন সবার মাঝে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল আমরা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে বলে দেব গোটা পৃথিবীর মানুষ গেলেও আমরা এক আল্লাহর পথে অবিচল দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ রাজি আছো কিনা হাত তুলে দেখা সবাই কোনা আমিন ছুটে কোনা আমিন কি হলো এই ছেলেরা ওই আবার আইসে এই তেমনি বুদ্ধি বেশি তো যেহেতু মাহফিলের লোক আইসে অবশ্যই হুজুরের বোধহয় সাইডা দিতে কইছে না এতেন তো এটাই বুঝছে নাহলে এতেন উঠুন না বেড়া মার হাবা কয় না কি মাইক সাইডা দিতা পরীক্ষা কয় না রে মাত্র একটা না গেছে আমি তো কইতাম তোরা সহ্য করতে পারতি না কইটা এক নাম্বার পরীক্ষায় আব্বা কি ফেল না পাস পান্না টুন্না না গোল্ডেন এ প্লাস সকলে সাজদা দিছে আব্বাই দিছে নি রে আব্বাই পরীক্ষা দিছে না আব্বাই আব্বাই পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে সুবহানাল্লাহ কানা এর ভিতরে দিয়া কয়দিন গেছে গেছে পরে নমরুদ রে কানে কানে এক গোয়েন্দা পাল্লা কয় কি তারে কই যে ইব্রাহিমের আব্বাই কইল না ইব্রাহিমের শৈলবালা আসিল না হ্যাঁ আমরা লোক আছে গোপনে খবর লইছি শৈলবালা আসিল তে সাজদা দেওয়ান লাগবো দেখে আইসে না তার শৈল ফুরা ফুনফুন না বালা আসিল তো হুদুদি খাতা গদি উত্তর হইছে তাই নাকি কহ এই যাও পুলিশ যাও পুলিশকে ধরে নিয়ে আসো এখন ইব্রাহিম আলাইহিস সালাম যেই গড় সারিকুলতে পুলিশে গাড়াও দিয়া লাইছে গাড়াও দিয়া সেরা এসআইডা পুলিশের যে অফিসার দরজা দিয়ে নক করছে দরজা খুলেন তারপর জিজ্ঞেসে কে আইনের লোক আইনের লোক দরজা খুলেন আব্বা দরজা খুললে দিয়ে পুলিশ করে দিছে কেউ পুলিশ করে আল্লাহ ফাটাইছে আপনি রেবিলে দৌড়া নিতাম আরে বেড়া এটা কি দৌড়া নেই না বেড়ায় সবার আল্লাহ বেড়া আরে সামনে সামনে আট কখনো যেমন লাগবো আইতে আসি আরেক সিফাই আইয়া কয় স্যার হ্যান্ডকাফ বেয়াদব কোথা কিসের হ্যান্ডকাফ এটি দৌড় দৌড় না বেড়াইত না যা হেঁটে যা কখনো যেমন লাগবো লইয়া যা এবার ইব্রাহিম আলাইহিস সালাম বেড়াইতের মতো আটতে আছে পুলিশে ফিসে ফিসে যাইতে আছে নমরুদের দরবারও গিয়া আব্বাই ঢুকছে দেখে সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির সব লাইন ধরে বইয়া রয়েছে আব্বাই ঢুকছে পরে ডাক দিয়া নমরুদে গাই তোমার নাম ইব্রাহিম হ্যাঁ আমার নাম ইব্রাহিম তো শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না কয় কারা কয় কই যে সবাই কয় আমরা আব্বাই মুসকি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা কয় না সত্যই কয় কি বুদ্ধি আব্বা কি সিহন বুদ্ধি রে আব্বা সব আল্লাহ না কেন এত মানুষ যখন কয় মিছা কথা কয় না কত তো তোমার বাহিদি আমার আব্বা মানে পুরা দেশের মানুষ আব্বা মানে তুমি আল্লাহ মানে আর তুমি মাইদি দেখে বুঝুন নইছ তুমি বিলে আমার আল্লাহ মানো না কয় না মানি না তো কই কিরে মানো না কিরে কয় এটা কি সত্য এটা তো সত্যই আবার মিথ্যা এটা কি বারবার ইচ্ছা লাগে নাকি উঠতে আপনার আমি আল্লাহ মানি না কয় মানো না কিরে কয় মানতাম চাইছিলাম কয় তো না করছে গাড়া কই চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানা আপনি মরবেন নি সব আল্লাহ মানা তো কারাই কয় কারে কয় নমরুদ লোক আপনি মরবেন নি খেয়াল করেন খুব খেয়াল আপনি মরবেন নি নমরুদে কতক্ষণ ধুম ধরে রয়েছে মনে মনে চিন্তা করতে আছে কি থাকলে ভালো হয় নাকি মরলে ভালো হয় হিসাবে তো মিলিতে হয় আমার মাইনকাশি পাতা লাগছে কি তা কইতাম মানলে ভালো হয় নাকি মরে গেলে ভালো হয় অনেকক্ষণ চিন্তা করে একটু ফিসে যান কাকু একটু ফিসে যান তারা দেখে না তারা কুমলা বইয়া রয়েছে সাউনের লেগে মার হাবা কয় না রে আমিও তো আপনার ফিরে চাইছি না আমারও দোষ আছে এই মাইদে মাইদে হন চাই হ্যাঁ আমিন কয় না রে জোরে বলো আমিন এখন এই খেয়াল করো যেটা কই লইয়া পড়বো আওয়াজ দিয়া মার হাবা বলো আর আব্বারে যখন কইছে মানুষ নাকি রে মানতাম চাইছিলাম কত না করছে গাড়া কই চিন্তা করে দেখলাম আপনার যদি আমি আল্লাহ মানি আপনি মরবেন নি
তো নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে, কি বললে ভালো হইব না থাকলে ভালো হইব, কি তা কইতা। শেষ পর্যন্ত চিন্তা করে আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ আবার থাহে কেমনে। তো কইছে আও আমি কি আর সারা জীবন থাক, কই তৈলে কি মরবে, কই হো মানুষের ভিতরে আল্লাহ মরণ তো লাগে। এবার আব্বাই তো বুদ্ধি পেয়ে লাইছে, আব্বাই কই শুনেন আপনার কথা আপনি ধরা খেয়ে লাইছে, মনে করেন আপনার আমি আল্লাহ মানলাম, আমার আল্লাহর খুব দরকার, আইয়া দেখলাম আপনি মইরা রয়েছে, তা আমি আল্লাহ পাইম কো আমি যাবাটা মরে যাইব গা, আমার যত কথা এখন আমি এবার আল্লাহ মানতাম পারতাম না, কারণ আপনি নিজে কইছেন আপনি মরে যাবেন কা, আমি কোনো কইছি না। তো মরিন্দা বেটার আল্লাহ মানলে আমি আল্লাহ পাইম কো। নমরুদে ছিলেন দেখো তোর আল্লাহ মরতো না, তুই যে আল্লাহ মানুষ তোর আল্লাহ মরতো না। ইব্রাহিম ডাক দেয়া কয় আমার আল্লাহ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আব্বা আল্লাহ বড় দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ তো জুড়ায়ও না, যে আল্লাহ জুড়ায় না ঘুমায় না এই আল্লাহ মরার প্রশ্নই আসে না। সুতরাং আমার আল্লাহ ঘুমায় না, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি নিজে কইছেন মরে যাইবেন গা, এই জন্য আপনার আল্লাহ মানুন যাইতো না। এবার নমরুদে ছিলেন যখন বেয়াদব কথাকার, না পারলে এইরকমই না পারলে তে বেয়া দেবে হয়ে গেছে গায়ে পারলে বালা। আপনি নিজে কইছেন না, আপনি আমি কইছিলাম, আপনি নিজে এটি করলেন মরে যাবেন, আমার দুষ্কৃতা কষ্ট হইতেছে বোধ হয় না, তারা যাতা দিয়ে হতাই না রে তারে। মার হাবা বলো, জোরে বলো মার হাবা, সবাই কোন আমিন। এখন আব্বা এই নমরুদের সামনে নত হইছে না, মাথা উঁচা করে খাড়ি রয়েছে, পরীক্ষায় কি ফেল না পাস, কান্না টুন্না না গোল্ড না প্লাস, পরীক্ষা গেছে কয়টা রে, মাত্র 2টা, আরো রয়েছে 38টা, সিফা দিয়া বইও। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে, আমি বিলে টাইম বাড়াইয়া ওয়াজ করি না, যে ওয়াজ যে রুচি রাখতাম না তোরা দেখি। মার হাবা করে না রে, দিল কেনা মার হাবা। এখন পরীক্ষা নাম্বার 3, এখন যখন আব্বা এই পরীক্ষা তো পাস করছে, নমরুদ তার আল্লাহ মানছে না। এবার নমরুদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। ডাক দেখো আরে ইব্রাহিমের মতো একটা ফোলার কাছে আমি এমনি বারবার ধরা খাও, এটা কি টাকার বার্তা কিতা, তোমরা কেউ বুদ্ধি টুদ্ধি দিতে পারত না। এক ভুসা তালুখা ছোলা এক মন্ত্রী খেরুইছে, দেখো আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি, কয় আমরা খেয়াল করে দেখলাম ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে, না পাইয়া কোনো এবার এত খটির জোর হইছে না, তো আপনি হইলেন আমরা আল্লাহ, ইব্রাহিমে পাইয়া লাগছে আরেক আল্লাহ, আল্লাহ হয়ে গেছে গা কয়জন, তো আল্লাহ যদি 2জন হয় তো লোক তো 2 ভাগ হইবই, গাড়ার যদি একটা দোকান থাকে তো এলাকার মানুষ তো সব এই দোকানে চা খাইব, দোকান আরেকটা হইলে 2 দোকানও ভাগ করে তো চা খাইবই, ঠিক নেই। একটা আল্লাহর যদি মাইরে লাউন যায়, তো আপনি তো আমরা আল্লাহ, আপনি তো আমরা আল্লাহ, আপনার তো মারণ যাইতো না, ইব্রাহিমের আল্লাহটারে ভাইরালাই তৈরি আর আস্তে কন্যা হইজুবিল্লাহ। তখন নমরুদে কয় ঠিক আছে, তোমার বুদ্ধি আমার পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছো দাঁড়াও। এখন গুসামন্ত্রী খেলুছে তালুকা চলা, খেলুছে পরে কয় তুমি যে কইলা ইব্রাহিমের আল্লাহরে মাইরা লাইলে ভালো হইব, তুমিও কই তৈব ইব্রাহিমের আল্লাহ থাহে কই, ও বা ঠিকানা না পেলে আমার বগন দেবে, তুমি বলতে হবে ইব্রাহিমের আল্লাহ কই থাহে। গুসামন্ত্রীও কয় এই কথা কোন লাগবো, জানলে ফইলে বুদ্ধিও দিলাম না, আমি মনে আছে কইছি কই থাকে কেমন করতে পারতাম, কত তুমি বুদ্ধি দিবা ঠিকানা দিবা না তুমি, আরেক তো আমি জানি কই থাকে বলো। আল্লাহ এই ইব্রাহিমরা যখন আমরা চিৎকারি করি, মস্কারা করি, মারতাম ধরি, এবারে দেখছি নিরাল গাছের কোনার জায়গা গিয়া সেটা গাছের গোড়াত বইয়া বইয়া আকাশের দিকে চাইয়া আল্লাহ আল্লাহ কইয়া ডাহে, আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাকে। নমরুদে কয় এত ওসাপ এটা দিয়া তুলবি কেমনে, হ্যাঁ ন কাছে ভিতরে আইয়া না, কয় জানা মতো দেখি না তো, কয় খবর রাখ, কোনোক্ষণ আইয়েনি খবর রাখিস, কয় না এই পর্যন্ত কোনোক্ষণ আইতে শুনছি না, কত আহন কিতা করো
আরেক মন্ত্রীও আমার কাছে বুদ্ধি আছে, কি বুদ্ধি? যত ইটের বাট্টা আছে সব ইট একখানো থুবাইবেন, সব রাজমিস্ত্রি লাগাই দিবেন, ওসা করে একটা মিনারা বানাইবেন, মোটা তাজা চাইয়া একটা তীর মারা শিখাইবেন। হ্যাঁ, যেই দিন তীর মাইরা ফার্স্ট হইব এই দিন মিনারার মাথার তুললা তীরের মাথার বিষ লাগাইয়া তীর সাইডা দেয়, আল্লাহ এগুল দিয়ে ঢুকিয়া এগুল দিয়ে বাড়িয়া সাইড দিয়া নাই। নাউজুবিল্লাহ কথা না। নমরুদ কয় একবারে বুদ্ধি নাই, এতে বুদ্ধিটা ভালো। এই মিনারা বানাও। মিনারা বানাইছে, একটারে মোটা চাইয়া তীর মারা শিখাইছে। মিনারা টিনারা যেদিন সমাধান হয়েছে এই দিন এলাকার ভিতরে ডাক ডুল পিটাই দিয়েছে, মাইকিং হয়ে গেছে, পুস্টানিং হয়ে গেছে। ইব্রাহিমের আল্লাহরে মারা হইব, যারা যারা দেখতে চাও আবিদপুর হাই স্কুল মারা হইব। সব লুকে লুকারণ্য হয়ে গেছে গা। নমরুদ দেখো ইব্রাহিম ডৌরাহিস, তার সামনে মাইরা দেখান দরকার আছে, তার আল্লাহ যে মারা গেছে। এখন নমরুদ একসে আরো বইয়া রয়েছে, ইব্রাহিম আলাই সাল্লাম আমরা আব্বারের একসে আরো বয়াইছে। ওই মোটারারে ঠেলদা মিনারার মাথা তুলছে, তুললা সেটা তীর আর ধনুক তীরের মাথার মধ্যে বিষ লাগাইয়া নমরুদের নিষেধ তো করছে, মারো তীর। হাতে বাড়ছে তীর। আমার আল্লাহ দেখে নাকি দেখে না? তারা কি আলোচনা করে জানে নাকি জানে না? তারা কি কথা কয় শুনে নাকি শুনে না? আল্লাহ ডাক দেয়া কয় যে বড়াইল কই? আল্লাহ আমি তো এখানে আছি, এখন বইয়া বইয়া কিতা করস? এটা কারবার দেখছো তীরে? তোরা না কইসলি মানুষ বানাইয়ার না বিয়া না তোর কইরা বানাইলাম। এই বর্বরর দলে নিজে নিজে খোদাই দাবি করছে, আবার তীর মাইরা সাইরা আমারে মারতো চায়। ও জিব্রাইল, আমার লগে কি তামাশা করতে আছে? খেলতো যখন চায় তীরটারে ধর, তাজা রক্ত মাথায় লাগাইয়া পেটটারে ফেরত পাঠাই দে। খেলতো যখন চায় তীরের মাথাত রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে। খেলা জমুক দে লাগাইয়া। এখন জিব্রাইলকে খপ করে তীরও ধরছে, ধরে তাজা রক্ত তীরের মাথাত লাগাইয়া আজকে নিয়ে নমরুদের সামনে হালাইছে। নমরুদের তীরটা ধরে সেটা দেহে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। নমরুদ দেখে, আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিল আসিল বিলে এমনি ফ্যানওয়ালা ফহিল সুবা দিয়ে দুইটা তারে বুড়ি চটন যাইতো আসিল। এই সামান্য একটু আগে কারবারটা ঘটে গেছে কেন? ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার সামনে বললাম ঘটনাটা ঘটাইয়া দেখাইলাম, ওখান থেকে আর আল্লাহ আল্লাহ করো না। আল্লাহর কাম লাগলে আমার এই দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি না বেজার? সাংঘাতিক বেজার হয়েছে, মনে মনে কাঁদতে কাঁদতে বাইক গেছে, গিয়া সেটা যায় নামাজটা বিছাইয়া নামাজও খেলে ইয়া আল্লাহর একা ডাক দিছে, আল্লাহ এইটাই করো, এইটাই করো। তুমি তীরের মতো তর্ক লাগাইছো কিন্তু তুমি হলো এমনি অসিবের দলের লোকে পারি না, সব এতে নিরাত ক্ষমতা লইয়া বইয়া রয়েছে, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি সব। আর নে আপনার ফিডা ফিডে আমার বিচাইরা আমি সাজদা দেই নাকি রে? আবার এখন তুমি দিচ্ছ তীরের মতো রক্ত লাগাইয়া, তো সারছে তো কারবা। আর কি আমি আল্লাহর কথা কইতাম ফারা? আল্লাহ ডাক দিয়া কয়, চিন্তার দরকার নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবে সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা? ওই ইমানদারেরা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আবার আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম মাথা তুল, তোর কাম তুই চালাই যা, চিন্তার দরকার নাই। আল্লাহ ইব্রাহিম ওনার দায়িত্ব পালন করতে আছে। কয়দিন পরে নমরুদে ডাক দিয়া কয়, ইব্রাহিমের আল্লাহর যে মাইরা দেখাইলাম, এরপরে ইব্রাহিমের অবস্থা কেমন আর তো খবর লইলাম না। ইব্রাহিম কি অবস্থা? গোয়েন্দারা ডাক দেয়া কয়, আল্লাহ মন খারাপ করেন না, সত্য কথা আপনারে কোন লাগবো, যেই দিন আল্লাহ মাইরা বাড়া দেখাইছেন এরপরের থেকে ইব্রাহিম আগের 13 বাড়া, আগের তো কমছে না বাড়ছে? আগে হুদা দিনও আল্লাহ আল্লাহ করতো, তখন দিনের রাইতে 24 ঘন্টা ঘুমের ভিতরে বেড়ে এবার আল্লাহ আল্লাহ করে। নমুনা খুব খারাপ, নমুনা বেশি সুবিধার না। আল্লাহ আল্লাহ আরও বাড়ছে। কবি কয়, ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত, প্রতিটি ঘটনার পরে ইসলাম মরে যায় না, ইসলাম আরও জিন্দা হয়। ঠিক কিনা বলো? সহজ করে কইতে আসি, মন দিয়া বস। আমরা দেশ শীতকাল আইলে আমরা এগুলো একটা গাছ আছে, কামাইল্লা গাছ, ঠিক আছে রে? এটাতে কি কম বেগুন
কামাইল্লা গাছে তো না দাউদ কেন্দ্রে গিয়ে শুনছে এটা বলে কয় কাফিলা গাছ। আমি কই ক একটা কইলে সারে না মরলে সারে লাড়া দিলে কেন কামাইল্লা গাছ মরেনিও মরেনি এর বেশি কথা মরেনি কামাইল্লা গাছ শীতকালে ফাতানি জয়রা জায়গায় মনে হয় যেন গাছটা মরে গেছে গা আসলে গাছ মরে না ঠিক নিও তো সুইটটা ফলায় তো ধর কামাইল্লা গাছ সম্পর্কে আইডিয়া নাই তা আম্মারি গিয়া আম্মা কি তারিখ কই দাও 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 দিয়ে কিতা করবি কামটা গাড়ার কামাইল্লা গাছটা মরে গেছে গা এটা কাইটটা লাকড়ি বানাই না আম্মা আইস দিয়া কয় আরে আহল নাই রে ডাক্কল তুই কামাইল্লা গাছ সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে কামাইল্লা গাছ ফাতা ঝরে মরে না বর্ষাকালের একটা ফোড়া বৃষ্টি এলে আবার দেখবি কেমনে ফাতা সাইডা দেয় মুসলমান সময়ের কারণে মাঝে মাঝে মুসলমান কামাইল্লা গাছের মতো ফাতা সাইডা দেয় ঠিক কিনা কও কামাইল্লা গাছ যেমন মরে না মুসলমানও মরে যায় না ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা কি বাত মনে রাখবো ইসলাম মানতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা সবাই পড়ো আমিন জোরে পড়ো আমিন তখন আমরা আব্বাইকে আগে তো কমছে না বাড়ছে রে আল্লাহ আল্লাহ কি দিনও করে না দিন দিতে করে মার হাবা কয় না তো জোরে কয় না মার হাবা পরীক্ষায় আব্বা ফেল না পাস পরীক্ষা গেছে কয় না রে 3টা আরও রয়েছে 37টা নমুনা খারাপ মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা আবার নমরুদের রাগ কমছে না বাড়ছে নমরুদের কারবার দেখছ তারা আব্বারে যে দমক খাওয়াইলাম তারা আলগা তান্না বুঝাইলাম হ্যাঁ তার আল্লাহর এবারে মাইরা দেখাইলাম এরপরে ওতে আল্লাহ আল্লাহ করে বুঝছি আর নমুনা বেশি সুবিধার না আবার তাইলে রে সাইজ করে লাউন লাগবো আবার নমরুদে ঘোষণা দিছে আগুন জ্বালো কি জ্বালো কথা কথা কি জ্বালো আগুন জ্বালো ইব্রাহিমকে এমন এক শাস্তি দেওয়া হবে কেউ এর জন্য আল্লাহর হুঁশিয়ার না থাকে এখন আগুন জ্বললা সেটা এখন ইব্রাহিম রে আগুনও হালাইয়া মাইরা লাগবো সবাই রে ডাক দিয়েছে ও দেখতে চাইলে আইও দুনিয়ার লুকাইছে ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন আগুনে ফালাবে এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে ইটা দিয়া যে হালাইবো কাছে যাইতে পারে না আগুন এমন দাউ দাউ করে জ্বলতে আছে কাছে গেলে চাষা ফোড়া গন্ধ ছুটটা যায় যেটা হালাইবো হেতারে ও মগুন কইয়া ডুব ধরে আরেকটা জায়গা পড়ে অন ইব্রাহিম আগুনও হালাইবো কেমনে শয়তানে এক বুদ্ধিজীবীর বেশ দইরা আইছে বুদ্ধিজীবী বেশ দইরা আইছে বুদ্ধিজীবী না বুদ্ধিজীবীর বেশ দইরা আইছে এটি বাংলাদেশও মাইকে মাইতে ধরা খায় আসেনি ওনি কথা কোনো আসেনি না এমনি শয়তানির শেষ নাই শয়তানি করতে যা যা লাগে বাংলাদেশে এটি আছে নাকি নাই মোবাইল আছে টেলিভিশন আছে তারপরে গিয়ে পত্রিকা আছে শয়তানের যত শয়তানির উপকরণ আছে সব বাংলাদেশও আছে এরপরে আবার নতুন শয়তানি আবিষ্কার করণের লাগিয়া এখন বুদ্ধিবার করছে একদল বর্বরার দলে বেড়া রেবিলে বেডি মানে নেবো বেডি রেবিলে বেড়া বানাই নেব ঠিক কিনা কও আমি তো আশ্চর্য শরীফে শরীফ হয়ে দেবো না কুদ্দুসে কুদ্দুসি আইস দিছ তুমি ফলার লাইকা লুঙ্গি কিনতে যাইবা তুমি বাজারও গেছো বাইক ফলার একটা লুঙ্গি কিনতা আইয়া দেখো 3 পিস গ্যাসের লুঙ্গি কিন্তু আইয়া দেখে 3 পিসের কাম লেগে বসে তে তাই হয়ে গেছে সহালেতে মাদান্ডালা কথা কয় না সহালেতে মাদান্ডালা কি মাদান্ডালা কি রে বন্ডামির জায়গা বল না তেল পানি সমান মনে করো মনটা যা ধরে তাই কয় কয়দিন পরে পরে একটা উলুলি দেয় গুতা দেয় তার কুতকুতি উঠে নিশায় অসুবিধার দরকার শোনো কথা শোনো বিখ্যাত সুর যারা তারা চুরিকরণের সময় হিনকেটটা ফইলে মাথা দেয় না যারা বিখ্যাত ভালো সুর ফাঁসনা সুর তারা কইলাম ফইলে মাথা দেয় না তারা করে দিতে বুঝুনি ঘাতাটা করে সেরা ফাইলার মাথা নিয়ে বাস আস্তে করে দিয়া লাড়ে যদি দেখে যে ফিটা পড়ছে তো দৌড় দিয়া লাগে এগুলো বিখ্যাত সুর
এই অভিজ্ঞ সুর যারা তারা ফাইলা বাঁশের মাথা ফাইলা দিয়ে লারে, আর বেহতের সুর যদি ফইলে মাথা দেয় ফিটা খাইয়া বাজ্যে গেল। তে না সুরি শিখছে না তে বাসন শিখছে। এখন আমরা দেশের সুর এটি করলাম যেমন তেমন সুর, এটি বিখ্যাত সুর, এটি ফাহনা সুর, ঠিক নি রে? এই ফাহনা সুরের দলে মাইদে মাইদে গিরুস্তি হজাকনি বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া টেস্ট করে 2 দিন পরে পরে একটা কথা কইয়া চাইতে আছে বাংলার মুসলমান ঘুমাই গেছে না সজাগ আছে? আমরা কি ঘুমন্ত না সজাগ? আমরা কি ঘুমন্ত না সজাগ? কয়েকদিন আগে ধরা গেছে এইরকম একটা বাটফার ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। এটা যেমন তেমন কথা মনে করো না, এটা কোনো রিক্সা হলো না, অটো হলো না, হাতে কোনো কেল তুলে আলু তুলে না, হাতে হাতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। একটা ফলা ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়ার এইটাই বিরাট ব্যাপার। আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া এটা যেমন তেমন কথা না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এবার একদিন কইয়া বইছে, খেয়াল করেন সিহন কথা, এবার একদিন কইয়া বইছে, কয় যেই সব মেয়েরা পর্দা করে, কি করে, কি করে, পর্দা করে, যেই মেয়েরা বুরখা গাও দেয়, হেজাব লাগায়, মেকআপ লাগায়, যেই সব মেয়েরা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। পর্দা করা নফল না ফরজ? পর্দা করা নফল না ফরজ? আপনি পর্দা করেন না, এটা হলো এক বিষয়। পর্দারে অস্বীকার করেন, এটা হলো আরেক বিষয়। পর্দা না করলে আপনি গুনাহগার হইবেন, কিন্তু পর্দারে অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। আপনি নামাজ পড়েন না, এটা হলো এক বিষয়, আর আপনি কোন নামাজ লাগে না, এটা হলো আরেক বিষয়। ঠিক নি রে? আমার কথা কথা ঠিক নি? আপনি কইছেন যে ভাত খাই না, আমি তো ভাত না খেলে রুটি খেতেন। আপনি যদি কোন খায় না লাগে না, তো তুই না, ঠিক নি রে? এখন যেতে কইব নামাজ লাগে না তে কাফের, কিন্তু যে নামাজ ছাইড়া দিছে তে কাফের হইতো না, তে গুনাহগার হইতো। তে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। পর্দা আপনি করলে করেন, না করলে না, কিন্তু আপনি পর্দারে অস্বীকার করতেন পারতেন না, ঠিক কিনা কন? আমি কই আমরা তো জোর কইরা বেরিয়ে হইতে মাইয়া ফোনটা পর্দা করেন না, ঠেহারা গিতা আমরা যে গরু ছাগল দিই এটি হাফ প্যান্ট ফিনতে কাটে, এটি আটতাছে না, তো তোমার বউরে তুমি উদাম করে সাইডা দিয়ে অফর্দা করেন ঠেয়া দিই আমরা, ঠিক নি রে? গরু ছাগল দিয়ে উদাম আনে, তোরটা যদি উদম করে সাইডা দিতে মনে রাখে সাইডা দে, ঠিক কিনা কম? পর্দার বিরুদ্ধে কথা কইবা? ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। শতকরা 92 জন লোক যেই দেশে মুসলমান, যেই দেশে হক্কানি পীর মশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে যেন টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় যারা মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশের মুসলমান এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মুসলমান ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি রাজধানীতে বসে বসে পুলিশ পাহারা ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা মিটপুরের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। গরু খাওন হারাম না হালাল? কথা কয় না? হারাম না হালাল? গরু খাওন যে হালাল এইটাও তো কিছু কিছু জায়গা বাদ দিয়া খাওয়ান লাগে। গরু খাওন হালাল দেখে কে লেগে তুই লাঞ্জ লুম্বে রেখে নিবি তুই অসুদ্ধ মনটা যা ধরে তা কম। মনে যেন আমরা মামুর বেদ বেড়াইতে পাইছি, এইটা বাহার বাড়ি খা রাসের দল কহে। দাউদকান্দি যখন আমি এই ওয়াজটা করছি, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিয়া কইতে কৌ, আমি কই তে কো তে কে হলো আইসি নিহি তে কো। আমি কই তারে ফাইলে কিতা করলে কইলে ফানি লাগাইলাম, তারে থুত পাইয়া গোসল করাই লাইলাম। ভাড়া ইচ্ছিন সত্তা বেড়া কোন দেশ কথা কস, ঠিক কিনা কও? আল্লাহ মাফ করুক সবাই কোনা আমি। আব্বার জীবনে পরীক্ষা কয়টা রে গেছে? কয়টা? 4টা। মার হাবা কয়টা? 4র্থ পরীক্ষা চলতে আছে আব্বার। আব্বাই কি ফেল না ফাঁস? আব্বাই কি শক্ত হইয়া বই হরিছে না লড়ে? শক্ত হইয়া বই হরিছে আব্বা, লড়ুন না বেড়া না। তোমরা একটা পরীক্ষার হলো গিয়া থরথরে যেমনি কাফ টুল বেড়াইয়া কাফে কা হেডমাস্টার স্যারে আওয়াজ হইলে দৌড়াইয়াছে, এখানে কাফে কিতা দৌড় দিয়া যা দেখে যে তেজ এটাত বই হরিছে, এটাও কাফে তেও কাফে। স্যারে কই তুমি কাফো কেন? স্যার কাফি না। তে করছে কিতা কাফা থামানের লেগে সামনের টুলো হাত দিয়া বইছে, ওখানে সামনেরটা বেড়াইয়া কাফে। স্যারে কত কিতা তুমি কাফাকাফি শুরু করছো কেন? স্যার কাফা দহনো শুরু হয়েছে না।
কয় শুরু হইব কমলা, কয় প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয়। আপনারা উডাউডি করতেছেন কেন? কি সমস্যা? কি তাহলে ওই হেভিডির মতো কথা তো আরেকটা মনে করছে কয়ে নিতাম রে। এই যে এক বেডি আরেক বাইক গিয়া দে হগলে কান বেডিয়ে খাল ফরিয়া সেই বাইক গিয়া দে হগলে সেই বাইক কান গিয়া সেটা এবিডিও কান। তো মানুষে ফরে জিজ্ঞেসে গো তুমি আইয়া সেটা আটকা কান্দা শুরু করলা কেন? আমার দোষ, আমি যে আইয়া দিই হগলে কান্দার লেগে তো আমিও কাঁদছি। আরে তারা তো কাঁদতে, তারা বাপ মারা গেছে, তুমি কাঁদছো করে? তারার দেহা দেখি, এই হগলের দেহা দেখি এবার আইয়া উঠে দাদা আমারে ওয়াজও লাগাই দিয়া তোমরা আডাআডি করবো আমি হেই হুজুর। কথা তো আরেকটা মনে পড়ছে, আমার মাহফিল ফুটছিল মাওয়া ফেরিঘাটের এই ফারো না হেই ফারো। তা আমি যার জীবনে গেছি না, পয়লার বার যখন গেলাম, যারা হেই ফারো গেছে তারা নিজে গেলাম, ও ফেরির নিয়ম কানুন কি? হুজুর সব ব্যাপারে সাবধান থেকে এতান্ডি করলাম, সাংঘাতিক এই সমস্যা আছে, খুব সাবধানে থেকে হোটেল টোটেলও খাইতে বুঝ করে খাইয়া। তা আমি আমার আবার ইলিশ মাছ দেখলে মনটাকে দুগলা ভাত খাইয়া লই। তা আমি গেছি হেইফারও গিয়া সেটা ওয়াশ টোয়াশ করে আইতের সময় আমি এক ফেরিঘাটের হোটেলও খাইতাম বসি। আমি শুনছি এইটা টেবিলে খাইতো বোয়াইয়া মাছ টাছ ফাতো দিয়া আপনি যখন মাছের টুকরাটা ভাঙ্গা সারবেন এটা টেবিলে দৌড় দিয়ে কয় হুজুর লোন সাইডে দিতেছে। তো আপনি উঠতে যা পড়বেন এটা বইয়া খাইব, এটা টেবিলে এটা সিস্টেম। আমি গেছে দাঁড়াও আমার লোক এবার পারি গিয়া লই না। আমি যখন গেছি পরে আমার এই দেখা সেটাকে হুজুর মাছের মাথাটা বড়, এটা খান, এটা মজা করে সুন্দর করে পরিষ্কার করে আমি নিজের হাতে ধুইছি, মাছের মাথাটা মজা আছে, এটা খান। আমি তো ঠিক আছে দাও, মাছের মাথা দিয়ে দাও, খাই কত খাও। এটা নিয়ে মনে করছে মাছের মাথা খাইতে তো টাইম লাগবো, তো আমি হালাই দিয়ে যাই এটা নিয়ে খাইয়া লাগবো। তা আমি যখন মাত্র মাছের মাথাটা কুদ্দুরা খাইয়া সারছি, এমন সময় একটা দৌড় দিয়ে হুজুর লঞ্চ সেটা দিতে আসছে, আমি তাড়াতাড়ি ফেকাট করে দেব। আমি লঞ্চ বইয়া খা, আমি খাইতাম পারতাম না, লঞ্চ বইয়া খা তাড়াতাড়ি দে। এটা নিয়ে কয় বুধ হয় ছাড়তে দেরি বুধ হয়, অহনে কয় প্যাকেট করে দে, অহনে কয় ছাড়তে বুধ একটু দেরি। আমি কারা তো পড়ছো টের পাইছো না তো। মার হাবা কয়নি একটা লুকে জোরে কখন আসিল না মার হাবা। এখন আগুন জ্বালাইছে কথা মনে আছে নি রে? এখন আগুন জ্বালাইছে এরা আব্বারে করছে কি তা হালাইতে গেছে পরে। এখন আল্লাহর কি কুদরত, হেমাইরা হেমাইরা বেড়ায় আগুনের কাছে যায় আব্বারে লইয়া, আব্বার গাও আগুন লাগানোটা গেইতানি ওই সাসাফোরা গন্ধ ছুটটা যে কাছে লিখতে সহ্য করতে পারতেছেন, আগুনে এতানি গাও লাগে, এতানি দৌড় দিয়ে ফিসে যাই যায়। এখন শয়তানে বুদ্ধিজীবীর ভাব ধরে আইয়া সেটা ঘুরতে আসে। তো হগলে কয় এবার আর মুরব্বী মানুষ এবার জিগারে কেমনে হালান যাইব। তো জিজ্ঞেসে ভাই আমরা তো ইব্রাহিম আগুনে হালান লইয়া বিপদে পড়ে রয়েছি, এবার আর আগুনে হালানের কোনো লাইন টেন নাই। লাইন আছে না, এটা সড়ক গাছ বানাও, লম্বা করে গাছের মাথাতে এবার বান্ধ, এই মাথা তো ঘুরান দিয়া আগুনের উফরে নিয়ে ছেড়ে দিব তো এতো সারে। তখন শয়তানির খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন। সড়ক গাছের মাথার বান্ধা টান্ধা যখন ঘুরান দিতে যাইব লড়ে না, কিও লড়ে না, এই সড়ক গাছ আর লড়ে না। এখন সকলে কয় এত টাকা খরচ করিয়া এতটা গাছ কাটতে সড়ক গাছ বানাইলা, গাছ দি সড়ক গাছ দি লড়ে না। এই বুড়াটা করে হ্যাঁ, যেই বুড়াই বুদ্ধি দিছিল দেখো তারে গিয়ে বিষয়টা বার করছে, তো মাথা ভাড়াই না দেখবা সড়ক গাছ লড়ে না, কারবার কি তখন লড়বো কেমনি? ফেরেস্তা আঞ্জা দিয়ে দুইটা রাখলে সোবাহানাল্লাহ কয় না তো। খেলা কা খেলা কা আল্লাহ পারে নিও, আল্লাহ কয় সড়ক গাছ বানাইবা ফেরেস্তা দিয়ে ধরাই রাহা, ঠেলতে পারবা লাফতে পারতা না, ঠিক কিনা কম। এখন যত বসুইরা কামলা আছে সব দিনে লাগাইছে সড়ক গাছ দর লড়ে না। এবার শয়তানে বুদ্ধি দিছে এই সড়ক গাছের গোড়ার মধ্যে যদি আকাম কুকাম করাইতে পারো, বেড়া বেড়ি আন্না ফোলা মাই আন্না যদি আকাম কুকাম করাইতে পারো, রহমতের ফেরেস্তা আকামের জায়গা থাকে না, তখন দেখবা যে রহমতের ফেরেস্তা যাইব গা, তখন দেখবা তোমরা সড়ক গাছ ঘুরান দেও না নাকি ঘুরা যাইব গা। এই পলিসি নমরুদের পলিসি আজকে বাংলাদেশে অ্যাপ্লাই হচ্ছে। আমার যুবক যুবতীদের ট্রান্সজেন্ডারের নামে অবৈধ কাজ করবো আমার দেশে প্রকাশ ঘটাতে চায়।
তারা মনে করেছে আকাম কুকাম করান গেলে এই আল্লাহর ওলির বাংলাদেশে আর ফেরেশতা থাকবে না। ঠিক কিনা বলো? রহমতের ফেরেশতা বিদায় করে দেওয়ার জন্য সমস্ত পায়তারা চলতেছে। আমার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি এই ব্যাপারে একটা সুন্দর কথা বলেছেন। কয় যে এখন যে তারা কইতে আছে শরীফা, কয়দিন পরে আটকা মনে করতেছে শরীফে, আমি শরীফ না, আমি শরীফা। এই কথা কইলে শরীফে মনে মনে চিন্তা করতে আছে আমি শরীফ না, আমি শরীফা। এই কথা কইয়া তে যদি মাইয়াফানের হোস্টেলও ঢুকতে পারে, তারপরে কি তৈরি আমি কইয়া দেওয়ান লাগবো? তো নাউজুবিল্লাহ কর না কেন? এবার মিজানুর রহমান আজহারি সুন্দর একটা কথা কইছে, শিয়াল যদি আইয়া কয়, শিয়ালে যদি আইয়া আপনারে কয় এই যে আমার যে শিয়াল দেখতে আছেন, আমি আসলে শিয়াল না, মনে মনে মুরগি। আমি মনে মনে কি? আপনারা না আমার শিয়াল দেখেন, পুরা মুরগি। আচ্ছা ও শিয়ালে যদি আপনারা আইয়া গৃহস্থের কাছে এই কথা কয় যে আমি শিয়াল না, আমি মুরগি, কেউ মুরগার আতালতারে জায়গা দিবেননি? আমার কথা করে জায়গা দিবেননি? কেড়েতে তো মনে মনে মুরগি হয়ে রয়েছে, জায়গা দিলে অসুবিধা কি? আপনি বলবেন বেটা সিটা, তোরে আমি হিয়াল চিনি না রে, তোরে তুই 12 চাঁদের 12 ডাল লেগে তুই অহনাইছ মুরগি হইতি, তুই মনে মনে মুরগি কইলে আমরা তোরে মুরগার আতালো দেয়, আমরা কি এত বেহতা তোমারে মুরগার আতালো দেয়? তুমি হ্যাঁ গিয়া সেটা কইবা, যদিও তোমরা দেখতেছো আমি মনে মনে মুরগি, আসলে আমি শিয়াল। তোমার আসল রূপ বাড়িবা তার ভিতর ঢুকলে না, ঠিক নি রে? শিয়ালে যত কোক, শিয়ালে যতবারে কোক আমি মনে মনে মুরগি, শিয়ালরে যেমন কেউ মুরগার আতালো দেয় না, শরীফে যতই মনে মনে কোক আমি শরীফা, তারে মাইয়া ফানের লোকে দেওয়া যাইতো না। ঠিক কিনা? গজবে সারে না তোমরা রে, গজবে ধরে না। এখন আরো খাল কাটতে গজবাননের লাইন করতে আছে। ঠিক কিনা? গজবে তোমরা ধরে না, আরো গজব লাগবো তোমরা। আচ্ছা যাও, কথা শেষ করে সুবহানাল্লাহ কি জানে, আমি কি আজকে ওয়াজ করানোর কথা? মার হাবা পায় না, সাইডা দিতা কষ্ট হইতে আছে। আব্বার শেষ পরীক্ষাটার কথা কইতে আছি, মার হাবা কইতে না। এখন যখন সড়ক গাছ ঘুরান দিছে, সড়ক গাছ ঘুরেনি, সড়ক গাছ তো ঘুরে না, ফেরেস্তান যাতে দুইটা বইয়া রয়েছে, ফেরেস্তার লোকে কি বসুইটা কামলা করবো? কথা কথা পারবো? সড়ক গাছ তো ঘুরে না। এখন শয়তানে বুদ্ধি দিছে আগাম কুকাম করাও, রহমতের ফেরেস্তা যাইব গা। এখন যুবক যুবতী আইনা সেটা অবৈধ মেলামেশা শুরু করাইছে, সব ফেরেস্তা সাইডে দিয়ে গেছে গা। সড়ক গাছ যখন ঘুরান দিছে পরে ছুঁ করে সড়ক গাছ ঘুরিয়া আগুনের মাঝখানো গেছে গা ইব্রাহিম যখন আগুনের মাঝখানো গেছে, জিব্রাইল আইয়া সেটা ইব্রাহিমরে কানে কানে কয়, আপনি কন আগুন রে, আগুন তুই থাইমা যাইকা, আগুনের থাইমা যাইব গা, পরীক্ষা করে। ইব্রাহিমে কয় বেড়া আমি যে আগুনের মাঝখানো আইছি আল্লাহ দেখে না? সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহরে ডাক দিতা, আমারে সব ঠেহা, সব ঠেহা আমার, আল্লাহর কোনো ইয়া না, মায়া না। আমি আগুন আইছি, আমি কইতাম কেটে যে আল্লাহ আমার আগুনতে বাঁচাও, কেটে আল্লাহ দেখে না। যদি আল্লাহ মনে করে আমি আগুনে ফইরা মরলে ভালো হইব, এতে কুছ পরোয়া নেই, আমি মরতে রাজি, ইমান দিতে রাজি না। ঠিক কিনা বলো? আমিন কোন জুড়ে কয় না রে, মারহাবা বলেন। এখন সড়ক গাছ যখন ঘুরান দিছে, ইব্রাহিম কখনো হন কথা না, আব্বা কো, আব্বা এখন আগুনের উপরে, এখন আর টপ কইরা সাইডা দিছে আগুনের উপরে নিয়ে, তারা দড়ির বান কাটটা দিছে। আব্বা আগুনের ভিতরে পড়ে গেছে, ফরছে ভরে। আব্বা এই খেয়াল করে সিহন করতে তাই পড়ছি আমরা। আব্বা দেখলো আগুন, হগলে দেখলো আগুন, আব্বায় ফললো আগুন, আব্বা ভিতরে গিয়ে দেখে জান্নাতের টুকরা ফুল বাগিচা হইয়া দিছে। আব্বাই মনে মনে কয় বাইরের তে ভিতরটা ভালা, বাইরের তে মশাল্লা ভিতরটা অনেক ভালা, কি আরাম, নরম বিছনা, জান্নাতি খানা টানা, নাতিশীতোষ্ণ, এয়ার কন্ডিশন,
আব্বা আরাম করে হইত্যা দেখে যে শরীরটা পুরা তল ফুরে গেছে, কি একটা আরামের কারবার। কিছু খাইতে মনে ধরলে মনে মনে চিন্তা করলে খানা আইয়া পড়ে, সুবহানাল্লাহ কোনো তো। এর ভিতরে দিয়া গেছে গা 40 দিন। কয়দিন? 40 দিন। নমরুদে প্রত্যেক দিন আগুনটার কাছে আইয়া সেটা আগুনটার কাছে আইয়া নমরুদে প্রত্যেক দিন মুসকি মুসকি হাসে। না করছি না, কথা শুনে না তো, কথা না শুনলে তো আগুন ফুড়িয়ে মরণ লাগে। আমি কি তার আগুন হলানো ঠেয়া আছি? তুই যদি আমার আল্লাহ মেন্না লাইতি তুই তোর আগুনে ফোরন লাগে না? ফুইরাছে কা ছাই কি আর নাই, এরকম মজা মারতে আছে। আল্লাহ কো মজা মাইরা লো, তোমার আমি খেলা দেখাইতে আছি। এর ভিতরে গেছে গা কয়দিনও তোমার কথা মানুষ কয়দিন? 40 দিনের মাথা। একদিন নমরুদে যখন গিয়া 40 দিনের মাথা নমরুদে সকালবেলা ফজরের পরে দিয়া আগুনের কাছে গিয়া মুসকি মুসকি হাসতে আছে। আল্লাহ কয় জনমের আইস দেওয়াই আমি তোমারে। যখন এবার হাসে আর মনে মনে কইতাছে, আহারে ইব্রাহিম নিজের দুঃখে নিজে ফানি ফললি রে, আজ আগুনে ফুইরা মরলি। এর ভিতরে দিয়া নমরুদে দেহে আগুনের ভিতরে কি তা জানি আপনার লড়। সুবহানাল্লাহ কনা দি কতক্ষণ সাইয়া থেকে দেহে লড়াটা আগাইতে আছে। লড়াটা আগাইতে 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 অক্কারে নমরুদের সামনে দিয়া সেটা ছেড়ে সেটা কয়, কি নমরুদ শরীরে আসেনি বালা? আচ্ছা ও এবার আপনার আপনারা সত্য কথা কইবেন, বানাইয়া কথা কনের দরকার নাই। আপনি 1 মাস হয়েছে আপনার আব্বা মারা গেছে, প্রত্যেক দিন ফজরের পরে আপনি আব্বার কবর জিয়ারত করতেন গেছেন। একদিন কবর জিয়ারত করে সেটা আব্বা আপনার আড়াইয়া কী যে কষ্টে আছি, আপনার রুমটাও হলো খালি, আপনার বিছনাটাত কেউ হতে না, আপনি যদি থাকতেন হুতলেন হইল, আপনি তো কবরে গেলেন গা, আমরাও আর আপনার হতাইতাম পারলাম না। এর ভিতরে আপনি মোনাজাত আল্লাহুম্মা আমিন কইয়া মুখটা ফসা দিছেন। আপনি আব্বাও যদি উঠটা সেটা কয় আমি কিছু মরে গেছিলাম গা, আয় বাদ যাই। আপনি কি এখনো ওমা গো কইয়া চিল্লান দিবেন? দৌড় দিয়া লইবেন? দৌড় দিব বেড়ো তো ওমা গো কইয়া জাগাত বেহুশ না। নমরুদে যখন দেখছে যে 40 দিন পরে ইব্রাহিম বাড়িতেছে, তাই কি হুশ না বেহুশ? না তে তো খোদা দো কলজা তো শক্ত, তে বেহুশ হয়েছে না, কিন্তু মুহের ভিতরে তোতলামি লেগে গেছে। তুমি এমনি আইসা কেমনে? এমনি এমনি তো তোমার এই যে আগুনেও ধরে না, ধরবো কেমনে? সুবহানাল্লাহ না কেন? ধরবো কেমনে? আগুন বানাইছে কারা? দেখেন আপনার আব্বার কি বুদ্ধি দেখেন। আগুন বানাইছে কারা? আগুন তো বানাইছে আমি না আল্লাহ। কয় তুমি যদি এই খেয়াল করেন সিহন কথা, কয় তুমি যদি নমরুদ আগুন বানাইতা, আগুনে তোমার কথা শুনলই, আমারে ফুল লই। তুমি আগুন বানাইছো না, আগুন বানাইছে আমার আল্লাহ। আল্লাহ কইছে আগুন রে আমার ইব্রাহিম রে ফুরিস না, ওই আগুনে আল্লাহর কথা শুনছে, আমারে ফুরছে। তাইলে বোঝা গেল তুমি আসল আল্লাহ না, আসল আল্লাহ হেই আল্লাহ যেই আল্লাহ আগুন বানাইছে, ঠিক কিনা কম? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়ি আইছে, নমরুদে খুব পেরেশানি। এবার ইব্রাহিম এই নমরুদে ডাক দিয়া ইব্রাহিম তোরে অনেক শাসন করছি রে, তোরে কথায় ধরে না, খেলা হবে ফাইনাল। খেলা কি? মারো আইও, তোমার লোক অনেক হয়েছে 1 সাইডটা, এবার মারো আইও, খেলা হইব সামনাসামনি। নমরুদে চিল্লান, দেখো ধমক দিয়েন না, ধমক দিয়েন না, ধমকে ডরাই না, বেড়াই দেরি না, ঠিক কিনা খাও? আয়ের মারো আইয়েন, খেলা হইব শুক্রবারে জমার পরে, আইয়েন সব লই আইয়েন। নমরুদে তো হাতি ঘোড়া উট ভেড়া দম্বা নর্তকী গায়কী সব আইনা রেডি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া সেটা দুর্বল দুর্বল কিছু মুসলমান লইয়া খেরইছে পরে হেতানির নমুনা দেখা ইব্রাহিমের লগের যারা মুসলমান তারা কয় ইব্রাহিম কয় কি? কয় আমরা কি এই তারার লগে যুদ্ধ করণ লাগবো? ইব্রাহিম এটা কি কথা? তোমরা মা ডরাইয়া ওখানে ডরাইলে লইব, ডরাইও না। ইব্রাহিম আবার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ এইটা দিকে আমার লগের তারা দিয়ে কয় তারার লগে যুদ্ধ, তারা দিয়ে একটা হাতির শুধু হাতি বইয়া রয়েছে, আমরা তারার লগে পারবো যুদ্ধ করতো, কিতা কয় তারা অহন কিতা করতাম? আল্লাহ ডাক দেখ ইব্রাহিম, ও ইব্রাহিম তারা এরকম মাঠও থাকতো, যা করার আমি করাম। সুবহানাল্লাহ কইতেন না? মাঠ ছাড়িস না, মাঠ ছাড়িস না, যা করার আমি করাম। তোরা দুমদের এখানে খেলুই থাক, কোনো মতে বাহিরে আমি করাম। এর ভিতর দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাহিনী লয়ে খেলু রয়েছে, নমরুদের বাহিনী বইয়া রয়েছে, খেলা তো আল্লাহ শুরু হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ডাক দিয়ে বিচারটা চাই, তোমাদের ভিতরে ছোট কোন প্রাণী আছো আসো, আমার একটা খেলা যুদ্ধ করা লাগবে। এখন বিভিন্ন প্রাণীরা যাইতে আছে, আল্লাহ কয় আরও শুরু,
এরপরে শেষ পর্যন্ত মশায় গেছে। মশায় কয় আল্লাহ আপনি বলে শুধু বিচারে আমরা তো শুধু কিতা করুন লাগবো কর ফার বানি ফার আমনি যেটা মানুষটা শুইলে গিয়ে রক্ত বার করে ফার আমনি। আপনি খালি করবেন কোন ফাইয়া কোন, আপনি করবেন ও আইলা খালি সাইডে না দিবেন অনুমতি দিয়া। তখন আল্লাহ বেঁচে যাও সব মশারে গিয়া নমরুদের আক্রমণ করো, নমরুদের বাহিনীর উপরে আক্রমণ করো। সব মশাই গিয়া নমরুদের যারা বড় বড় সেনাপতি আছিল নাহে দিয়া ডুবে মগজে গিয়া শুই দেয়, সাইড দিয়ে আস্তে করে ঘোরা আতির ফিটাতে ফুটে যাই গিয়া। ইব্রাহিমে কব ফিটা ফাটা দিল নাই তানি দুইটা লাইতে আছে কারবার কিনা এর ভিতরে দিয়া একটা ল্যাংড়া মশায় যাইতে আছে আর বাহি মশায় আইতে আছে। ল্যাংড়াটায় কয় কি দাঁড়ে তোরা কি আল্লাহর দরবারতে দায়িত্ব লই আইয়া ফসত কয় না তোর লেগে বইয়া না থাম। ল্যাংড়া কয় না ল্যাংড়া মশাই কয় দমকা কি করে কিনতাম। তোর ল্যাংড়া মশাই এই মসজিদে এই আল্লাহর কাছে গিয়া আল্লাহ আমি ল্যাংড়ারে কোনো দায়িত্ব দিতা না। কারে তুই ল্যাংড়া পারবি নি? আল্লাহ তুমি খালি কইয়া না চাইবা পারি না পারি। কয় যা তুই যখন মেহনত করে আইসতে তুই দৌড়বি বটটারে বড় টাকাটাও বড় টাকাটা। এখন দায়িত্ব দিয়ে দিছে আল্লাহ। ল্যাংড়া মশাই মাঠও গিয়া সেটা সকলে এখনো নমরুদ কেন এখনো নমরুদ কেন কেড়াই বুধ আঙ্গুল দিয়ে দিহাই দিছে ওই ওষাটা। ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া খেলে দিস জিগাইছি আর কি তো যাও না গেলে ভিতরে কটে হ্যাঁ কি আমি ভিতরে যাই করতাম এবারে তো শ্বাসটান দিয়ে ভিতরে নিব মেহনত করানোর দরকার আছে এই কতক্ষণের ভিতরে যাইতে ভিতরে যাইতে আসি। এখন এই নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া মশাই কয় টাটা ঢুকতে আসছি। এবার ল্যাংড়া মশাই নাহে দিয়ে ঢুকিয়া পজিশন লইয়া বইয়া রয়েছে। আস্তে করে সুইটা ঢুকাইয়া যখন ইঞ্জেকশনটা পুশ করছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে ডাক্তারে দৌড়া কয় জিয়াল্লা জিয়াল্লা করে মাথাতে একটা থাপড়া দাও। ডাক্তারে মাথার থাপড়া দিছে। থাপড়া দেওয়ানোর লগে লগে মশার সুইটা বুঝে আলগা হয়েছে, একটু আরাম পাইছে। এখন মশাই করছে কি আবার সুই ঢুকাইছে। সুই ঢুকাইছে পরে কয় ডাক্তারে আবার একটা থাপড়া দাও। এখন আবার একটা থাপড়া দিছে, সুই আবার আলগা হয়েছে। এবার এই মশাই চিন্তা করলেন যে আলগা আলগা ফাতলা ফাতলা দিয়া লাভ কি মশায় কতক্ষণ ঘন ঘন দিয়া লাইছে। নমরুদে কয় থাপড়াইতে থাও। খেলাকা পারে নিও আসে নিও থাকলে সারে আসে নেই কইছে থাপড়াইতে তাহ। এই খেয়াল করেন সিহন কথা। আচ্ছা বাইশের রাতে মাথার থাপড়া দিয়া চাইয়েন মাথার চামড়া কিন্তু সাংঘাতিক ভাব লগে আবার চুল না বসা খেলে দেখবেন হাত বেড়া লাল হইয়া যাই কতক্ষণ থাপড়াইয়া ডাক্তারকে আমি রিজাইন দিয়ালাম আমি চাকরি করতাম না। কতটি বেতন দেয় না বেতন লাগতো না যেটি দিছি এটি ফাও আমার টেহা লাগতো না আমি এমনি যাই দিতে আসি। মা বাপের ডাক্তার বানাইছে চিকিৎসা করতাম আপনি আমার ফিটাফিটি লাগাই দিয়েছেন কী করবা। ডাক্তারের জায়গায় তো ধৈর্য করে নমরুদে ছিলেন যা কয় সুসময় বন্ধু বটে অনেকেই হয় অসময়ে হায় হায় কেউ কারো নয়। আর যে আমার বিপদের দিনে তোমরা সকলে জায়গাইতে আসো তুমি যখন যাইবা গায়ে কয়টা কামলাইন না দিয়া যাও। এখন থেকে গেছে চান্দি না ডাক্তারে কই গেছে গিয়া দে ফ্লাইওভারের নিচে ময়মনসিংহা কামলা। এই কামলা যখন বইয়া রয়েছে কামলাটারে কইছে এই আয় কয় কি কাম খের তুলন নাকি খের হুগার না দান দাও নাকি আলু তুলন খের হুগাইতাম পারতাম না শরীর কুটকুড়ায় কাই দিয়ে না তোরা এত কথা বিস্কুট টেহা বাড়াই দিতাম না কাউ কামের কথা কইতেন ফেলেন না আপনি কি কাম তো কইছে আল্লাহরে থাপড়াই দিছে। এই কথা কইছে এটা নিজের বুঝছে না এটা আইসে আইয়া সেটা নমরুদের কাছে খাড়া করাই দিয়া কয় থাপড়া। তো যত কামলো হোক আর যে হোক এটা তো হাত এটা তো মানুষে কতক্ষণ থাপড়াই এইটা রাত লাল এটা কয় যাই গেই কত তোমরা আসর পর্যন্ত কত হয়েছে না তোমরা আসরের আজানের আগে যাইতে পারতা না কত হয়েছে ফজর ফিরে কাম ধরবা আসর হলে আজান ফলে যাইবা তখন জুহরের আজান দিছো তোমরা কই যাও কয় না ওই টেহা লাগতো না যেটি দিছি এমনি যান মাগ না টেহা লাগতো না আমরা জায়গাইতে আছি ফেটে বাতি তোমরা খাইয়া যাই গিয়ে আমরা টেহা লাগতো না কারণ থাপড়াই নিয়ে না কয় থাপড়াইতে মেমরা তো দেখেন না হাতের নমুনে কি হয়েছে ঠোসা ফুটে গেছে গা কত ইয়া হাতের সমস্যা হলে অন্যতম দিয়ে দিচ্ছে হাতে যদি সমস্যা অন্যতম দিয়া দে এখন কামলারা বিচারতেছে কিটা দিয়া দেখে যে জোতাটি ফুটে রয়েছে কয় আল্লাহ কয় কি তারে কয় জোতা না কয় দে জোতা দিয়া যে জোতা দিয়ে দে। এখন এবার আইয়ান আসল হিসাবও আইয়ান এই কর্মচারী কার নমরুদের।
এই কর্মচারী আনছে কারা? নমরুদ আনছে না ডাক্তার দিয়া? এই কর্মচারী কা? বেতন দিব কারা? যে জুতা দিয়ে ফিরতেছে জুতা কা? এই জুতা নমরুদের, কর্মচারী নমরুদের, টেহা দিব নমরুদে, ফিডে কার মাতা? খালাকা। কি আল্লাহ এটা? কি আল্লাহ এটা? আল্লাহ নমরুদের টেহা খাইয়া, খেয়াল করে, নমরুদের টেহা খাইয়া, নমরুদের কর্মচারী, নমরুদের জুতো দিয়া, নমরুদের মাতা। আহারে মিলে খেলাকা। মুসলমান, ইসলাম নিয়ে তামাশা করো। নমরুদের মতো বেড়ারে জোতা দিয়া ফিটটা, ফেরাউনের মতো বেড়ারে পানির মধ্যে চুবাইয়া, সাদ্দাতের মতো বেড়ারে বাইরে রাখো, ভিতরে রাখো, দেশাখানির ভিতরে, তুমি আর আমি তো ফুইলে। ঠিক কি রকম বেড়াগিরি দেখাও, বেড়াগিরি দেখাও। কয়দিনের জিন্দেগি বেড়ায়। আজকে আবিদপুরের মাহফিল থেকে শপথ নাও, আবিদপুরের মাহফিল থেকে সিদ্ধান্ত নাও। মাহফিল আসবে, মাহফিল যাবে, বক্তা আসবে, ওয়াজ হবে। যদি জীবনের পরিবর্তন না ঘটে, এই ওয়াজের কোনো দরকার নাই। ঠিক কিনা বলো? আজকে সিদ্ধান্ত নাও। যেদিন গেছে একেবারেই গেছে, কিছুই তার নেই বাকি। সকাল থেকে হবে আবার নতুন দিন। আমরা সবাই মিলে ইসলামী জিন্দেগি করতে চাই। তার আগে সবাই মিলে আমরা একটু তওবা করবো ইনশাআল্লাহ। দরকার আছে নাকি নাই? আমাদের যাদের গুনাহ আছে আমরা সবাই মিলে একটু তওবা করব। দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসেন। একটা লোক উঠবেন নাই, আবার সাইয়া রাহ, গোনা নাই, এবার আর গোনা নাই, আর নাকি আবার তওবা করতো না। না ওই যে তিনজন যে যাইতেছে মাসুম, মাসুম, গোনা নাই, গোনা নাই, তার লেগে যাইতেছে গোনা নাই, হুদুদি বইয়া থাকবো কিন্তু। হ্যাঁ আমিন কও, জোরে কও, আরো জুড়ে। সব আমরা বুদ্ধিমান। আবার বলেন দেখি, বাংলাদেশের একটা সংসদ আর আল্লাহরও একটা সংসদ। আপনাদের দৃষ্টিতে আল্লাহর সংসদ বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষ আছে নাকি নাই? সুদখুর, মদখুর, ক্যাসিনো চালায়, গান গায়, এই ঠেলার লোকে কই আলাইছেন আছে। এটা না আবার বাদ গেল, এটা না আবার বাইরে ফুটে গেছে গে এটা। এরপরে ওকে আছে, যে আগে কইতে কইতে অভ্যাস হয়ে গেছে গে, আছে আছে অহনও আছে, এবার বাদ গেছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি অ্যাসেম্বলি সংসদের জরুরি অধিবেশন ডাকলেন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। আবার ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আজকের মিটিংয়ের এজেন্ডা কি, আলোচ্য বিষয় কি, কার্যতালিকায় আজকে কি আছে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে আবিদপুরের মানুষ 2024 সালের 8ই ফেব্রুয়ারি তোমরা যেন আলোচনার আলোচ্য বিষয়টুকুন জানতে পারো, এই জন্য আলোচ্য বিষয়টুকু আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নাই। এর আগে একবার জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, টাকা হাওলাত নিয়ে মনে থাকে না। রেন্ডি করুই গাছ লাগাইয়া আর একবার আর উড়ান বেড়াই আন্দার করালা। মানুষ বানাইবেন, বুডের বাক্স লইয়া উঠটা দিব দু আসেনিও একটা আছে যে হুজুরে কইছে না থেকে কি পারে, এটা হল আছে দৌড়াদৌড়ি। তা আমি দিশান বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না। তিনি গুরুত্বপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ মানুষ বানিয়ে দিলেন। এই মানুষ বানানোর পরে আল্লাহ মানুষকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। ও মুসলমান, খেয়াল করে শোনো, গভীর মনোযোগ। সেই নবী থেকে শুরু করে সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এমন একজনও পাইবা না যাদের থেকে আমার আল্লাহ ইমানের পরীক্ষা নেয় নাই। ঠিক কিনা? একজন কেউ পাইবা না যাদের থেকে আল্লাহ পরীক্ষা নেয় না। মর্যাদা যত বেশি, পরীক্ষা তত বড়। ঠিক কিনা বলেন? ও একটা ফলা যদি 5-এ পরীক্ষা দেয়, তে 5 পাস করে, এটা দিয়ে কোনো চাকরিও হয় না, এটা দিয়ে বিয়েও করতে পারতো না। তো 5 পাস করছে, এটার পরীক্ষা কি এই কঠিন না সহজ? 5-এর পরীক্ষা মেট্রিক পরীক্ষার চাইতে কঠিন না সহজ? তো মেট্রিক পরীক্ষার চাইতে ইন্টারমিডিয়েট পরীক্ষা সহজ না কঠিন? কথা কয় না দেখি, সহজ না কঠিন? ডিগ্রি, অনার্স, MA, BCS আরও কঠিন। তো 5 পাস করলে তো 5 পাস, আর BCS পাস করলে সে BCS ক্যাডার, সেতে কি হবে? ম্যাজিস্ট্রেট হবে, নাইলে টিউনু হবে, নাইলে বড় বড় আমলা কামলা হবে। সে এই পরীক্ষা যেহেতু বড়, মর্যাদাও বেশি। একজন নবী আপনি পাইবেন না যেই নবীর থেকে আল্লাহ পরীক্ষা নেন। এই যে আদম আলাইহিস সালাম, উনি হইলেন আল্লাহর খাস মেহরবানি, উনি হলেন প্রথম মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম আমরা কি হয়? আদি পিতা। কি হয়? আব্বাকে তো শরম করে নাকি? শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া, মুখটা গুল কইরা আদম আমরার কি হয়? দেখছো নি কার বাড়ি মানুষ যদি আব্বা করলে বুঝি এই আওয়াজ হয়। আদম আমরার কি হয়? আব্বা। এটা কি কোনো সন্দেহ আছে নাকি? আব্বার আব্বাটাকে শরম করে আজাকাত কুজাকা দিয়া ফারো বলা। হ্যাঁ, মাঝাবিকে ধুপুর হইয়া লইয়া পড়ে, হেইটা ফারে বলা। আব্বার আব্বাটাকে শরম করে বলা। আদম আমরার কি হয়? আব্বার আগে তো কোনো মানুষ নাই, তা আব্বাই পরীক্ষা করলো কেমনে? আব্বার লাগেও পরীক্ষা আছে। আব্বারে যখন বানাইছে তখন কিন্তু এই পৃথিবীতে আর কোনো সৃষ্টি ছিল না, ছিল শুধু জিন আর ফেরেশতা। কি ছিল? জিন আর ফেরেশতা, লগে হয়েছে আব্বা। এখন হয়েছে কয় দল? কথা কয় না, কয় দল? আপনারা আমার ওয়াজ, আমি কেন ওয়াজ করতেছি মনে আছেনি আপনারা? আমার ওয়াজে ধুম ধরে শুনছেন, জীবনে এই কাম হয়েছে। তো আওয়াজ করেন না কেন? এই কি চুপ করে রয়েছে কেন? আমরা দেখি কথা কইতে যাবো না।
এত মনে করছে এত মানুষের মধ্যে আমি না কইলেও হুজুরে কোনো দেখতো না। সবাই কথা কইবেন। আগে ছিল জিন ফেরেশতা, এখন হইছে আদম। কয় জাত হইছে? সবাই আওয়াজ করে বলুন কয় জাত? আচ্ছা ও একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে রুল নাম্বার 1 হয় কয়জনের? কথা বলে কয়জনের? একজনের। কেমনে হয়? একটা পরীক্ষা হয়, পরীক্ষা হইয়া সারলে এরপরে একজনের 1 হয়, একজনের 2 হয়, একজনের 3 হয়। কিন্তু হেডমাস্টার স্যারে জানে কোনটায় ফার্স্ট হইব। এরপরও এবার কেউ যদি পরীক্ষা ছাড়া ফার্স্ট বানাই দেয় তো যে 2 হয়েছে 3 হয়েছে হ্যাঁ তার বাহাই হেডমাস্টার স্যারের লোকে কইব অবশ্যই যারা 1 দিছেন তার মা আপনার দেশি মুরগির ডিম খাওয়াইছে। আর নইলে আপনি তারা একদিন গুণান্তা যে আমার ফুটে কি হস ওজনেও তো 2 কেজি বেশি, আপনি তারা 1 দিলেন কেমনে, আমার ফুটে 2 হইল কেমনে? এটা একটা প্রশ্নের বিষয়। এই জন্য পরীক্ষার সিস্টেম আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এই 3 জাতের ভিতরে কাউকে ফার্স্ট ঘোষণা করেন নাই, তিনি একটা অভিনব কৌশল অবলম্বন করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন ফেরেশতা আদম 3 জনকে ডাকাইলেন। ফেরেশতা কই জি আল্লাহ, জিন কই জি আল্লাহ, আদম কই লব্বাইক সুবহানাল্লাহ কয় না। 3 দলের এন্ডার সামনে বসাইছে, বসাইয়া কোরআন শরীফও ঘটনা আছে, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে, রাখা সেটা এবার ডাক দিছে ফেরেশতা কই জি আল্লাহ, কয় এখন তোমাদের পরীক্ষা হবে। আল্লাহ প্রস্তুত? কয় রেডি? কয় হ। তো তুমি কাঁপতে আসো? দি কয় স্যার কাফা কই আল্লাহ কাফি না দো। আরে তুমি কাঁপতে আসো? কই জি না স্যার কাফি না। কই দেখি তুমি কাঁপতে, তোমার গলার সুর বেড়ে কাঁপতে আছে। কয় আল্লাহ কাফি না দো। কয় তো কাফা শুরু হইব কমলা? কয় শুরু হইব যখন প্রশ্ন করবেন তখন এটা দেখবেন কাফা কারে, কাফা তখনও শুরু হইছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু জিনিসপত্র আন না, আল্লাহ মনে করেন এইটা আপনারা বুঝার লেগে সহজে কইতে আসি, এটা দিয়া সেটা ফেরেশতা দিয়ে রেখি তার এটা। তো ফেরেশতা কয় আল্লাহ আপনার খিদাও নাই, খানাও নাই, পিপাসাও নাই, শরবতও নাই, এটা কি জিনিস, কি কামো লাগে এইটাও আমরা জানি না। ও আচ্ছা ঠিক আছে রাখো। তো এটা কি? আল্লাহ এইটাও আমরা দেখছি না, আমরা কোনো কামও লাগে না। এটা কি? এটা আল্লাহ এটাও জানি না। এখন ফেরেশতা কি পাস না ফেল? আবার ডাক দিছে জিন, কই জি আল্লাহ, কই এটা কি? কই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। কয়টা? কয়টা তো কইলো না, ওই যে এটা আর কি কয়টা, কয়টাও জান। আবার ডাক দিছে আদম, কই জি আল্লাহ, আদম এটার নাম কি রে আদম? তাহলে এটার নাম কাপ, এটা দিয়া চা খায়, দুধ খায়, চা দুধ তো গরম থাকে, এর লেগা দললে গরম না তো লাগবো, এর লেগা দেই রে দরুনিটা বানাইছে। সব আনা লাগান নাকি রে? মাশাআল্লাহ। এটা কি? আল্লাহ এটার নাম হইল টিস্যু। ওখান জাফত আর বিয়ার নিতে গামছা টামছা নাই, টেবিলও টিস্যু দিয়া রাখে, খাইয়া সে রাত নিচে হালাই দিয়া বাজছে। এটার নাম কি? আল্লাহ এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া বারোয় জুড়ে। সব আনা লাগানো দাও। এখন আপনার আব্বা কি ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? আমার আব্বা, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম পাস করে ফেললেন। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম তুমি পরীক্ষায় পাস করেছো, একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয় সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, আপনি খুশি কিনা বলেন? কয় খুশি হইয়ে তো দিতাম চাই। কয় তাইলে আপত্তি নাই। কয় কি সার্টিফিকেট দেব বলো? কয় আল্লাহ আপনি যা দিতে চান। আল্লাহ ডাক দেয়া কয় 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 কোটি বলো, বিলিয়ন ট্রিলিয়ন যত মাখলুকাত এই পৃথিবীতে আছে, ও আদম কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আসবে সবার মাঝে আমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। সবাই পড়ে না আমি। এখন আমরা আব্বা ফার্স্ট হয়েছে, কথা মনে আছে? আমরা হেই বাহের জুতাই, ঠিক কিনা কও? আমাদের আব্বাটা কি হস না ডাক? বাপটা তো আসিল বাঘ, বাঘ তো আসিল বাঘ, আমরা না বাঘের কোনো শিয়ালের সব, ঠিক কিনা কও? এদিন কংসনগর কুত্তায় কেউ দিছে একটা ভাল দিকে ফানি ছুড়ে গেছে। কি তা কইতাম এই তান্ডির কথা রে, নাউজুবিল্লাহ কয় না তো। বাপটা আসিল বেড়া যাইতা বাপ রে, বাপের ঘর আমরা সব হয়েছি হিয়ালের চাও। আমরা দিন আর কিচ্ছুই বুঝি না, মানি না। এই আব্বায়ও পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে। এখন আব্বাই যখন ফার্স্ট হয়েছে, খুব খেয়াল করো, কোনো নবীর আল্লাহ ছাড়ছে না, একজন নবীরও ছাড়ে নাই।
তুমি আমি তো কইলে নাই, ঠিক কিনা কও? এখন আব্বারে যখন জিগাইছে ফার্স্ট হইছে, এখন আব্বা আল্লাহ কইতা চাই জিন কই জি আল্লাহ, আদমরে সম্মান করো, আদমে ফার্স্ট হইছে মর্যাদা দাও। কয় আল্লাহ ঠিক আছে, কি মর্যাদা দেবো? কয় সাজদা দাও। কয় অসম্ভব। নাউজুবিল্লাহ কইতেন না, না 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 এই সাজদা দাও যে তোর। কয় কেন? কয় যুক্তি আছে আমার কাছে। কি আছে? আল্লাহ কয় বেড়া যুক্তি হলো হইছ? আরে আমি আল্লাহর মধ্যে তুই যুক্তি দেহাস? এত বড় কলজা তো, হ্যাঁ? এই ফেরেশতা সাজদা করো। ফেরেশতা লগে লগে আদমরে সাজদা দিছে, জিনে আর সাজদা দিছে। আল্লাহ কয় কি যুক্তি তোমার? কয় যুক্তি হইল তুমি আদমরে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। তা আগুন ধরাই দিলে নিচের ফের যায় না উফরে উঠে? আমার কথা কয়টা দিই, নিচে তাহলে উফরে উঠে। আর একটা মাটির সাথে উফরে ফেলে ইটা দিলে এটাকে উফরে যায় না আবার আইয়া পড়ে? যেই মাটি ইটা দিলে নিচে আইয়া পড়ে, আর যেই আগুন ধরাই দিলে উফরে উঠতে যাইগা। আমি সেই আগুনের তৈরি, আমারও কও তুমি মাটির আদমরে সাজদা দিতা, এটা বনে না, এটা হয় না, এটা অযৌক্তিক, এটা আমার দিয়ে হইতো না। আল্লাহ বেয়াদব বের হয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যদি কয় বেয়াদব বাড়ি যাও, তার আর থাকার ক্ষমতা আছে নিও? আল্লাহ কয় কোন ফায়া কোন, আল্লাহ বললেই হয়ে যায়। তে বাড়ি যে গেতে আছে আর কইতেছে আল্লাহ তোমার এত মানে মানলাম, আমি হইলাম মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। এমন কোনো জায়গা নাই যেই জায়গা আমি আদম এই ফেরেশতা এই জিনের সাজদা পড়ে নাই। আর আজ তুমি আমার বার করে দিলে আদমের লোকে রাগ হইয়া। আচ্ছা আল্লাহ একটা কথা জানতাম। কয় কি কথা? আদম রে, এই আদম যে বানাইছো এটা কয় বছর থাকবো? কয় এই আদমে বেশি দিন থাকতো না, তবে আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আছে ঠিক আছে। এই আদমের জন্য যখন আমি ধরা খাইয়া গেলাম, আমারে তুমি 3টা জিনিস দাও। আমি তো জানি আমার শেষ, আমারে 3টা জিনিস দাও। কয়টা? কথা কয় না, কয়টা? 3টা জিনিস দাও। কয়টা চাও? কি 3টা জিনিস? ও আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, বান্দারে তুই আমার কাছে চা, আমি দিয়ে দেব। তুই দোয়া কর, কবুল করে নেব। তুই দরখাস্ত দে, মঞ্জুর। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করে দিলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়। আবার জিন ডাক দেওয়া, কয় 3টা জিনিস দাও। কয় কোন 3টা বলে দাও? 1 নম্বরে তোমার আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দিয়ে দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। শয়তানে কয়টা জিনিস চাইছে? ঘুমাইলেছেন আপনারা? কয়টা? 1 নম্বরে হায়াত দাও কিয়ামত পর্যন্ত, যা দিলাম। 2 নম্বরে কি চাও? আল্লাহ 2 নম্বরে আমি যখন থেকে নিয়ত করছি তোমার আদমের ভিতরে কেমনে ফেসলা গান যায়, নামলাম, নিয়ত করে নামলাম, ঘোষণা দিয়া বাহে ফুতে লাগাই দেন, জামাই বউয়ে লাগাই দেন, হরি বউয়ে লাগাই দেন, এই বাইয়ে বাইয়ে লাগাই দেন, বনে বনে লাগাই দেন, নেতায় কর্মীয়ে লাগাই দেন, ফির সবে মুড়ি দে, ইমাম সবে মুসল্লিয়ে, এটা সারা বেড়া লাগাই দেন। তবে এই ফেস টেস্ট লাগাইয়া আমি আবার তারার মাই দিয়ে 8টা অন লাগবো। তো তারা যদি আমার দেখালায় জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়ে আমি যখন তারা সামনে দিয়ে আয়াম, আর যদি বেডিয়ে বুঝে তে ফেস লাগাইছে, বেড়াই যদি বুঝালায় তার কারণে এত ঝগড়া হয়েছে, তো এই বেডিয়ে ঝাড়ু দিয়ে এতে যাত জোতা দিয়ে কেন তো কনিরে তো সকলে ডোরা। এখন জিনে কইতে আছে আমি ফেস লাগাই দিয়া তারা সামনে দিয়া যায়াম, তারা যেন আমারে না দেখে, তারা যেন আমারে না দেখে। আল্লাহকে দরখাস্ত মঞ্জুর। কয়টা না জিনিস চাইছি? কথা কেন? কয়টা? 1 নম্বরে হায়াত দিবা কিয়ামত পর্যন্ত, ফ্যাস লাগাই দিয়ে সামনে দিয়ে 8টা জায়গায় আমি কেউ যেন না দেহে। আর 2 নম্বরে ফ্যাস ট্যাস লাগাইতে লাগাইতে সময় পাইতাম না, তো কামাই রোজগার করানোর সময় নাই, রাইন দেখানোর সময় নাই, মেহনত করে যে ঘরে যায় গিয়ে যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যা তুই খানাও পাইবি। কয়টা জিনিস চাইছে? আল্লাহ দিছে নাকি দেয় নাই? আবার শয়তান ডাক কয় হ্যাঁ আল্লাহ জান্নাত না কয়টা বানাইছিলা? কয় 8টা। জাহান্নাম বানাইছিলা কয়টা? কয় 7টা। আল্লাহ
জাহান্নাম আরো কটা বানাই দাও, জাহান্নাম আরো কটা বানাই দাও। কয় কি রে? কয় জাহান্নাম আমারে যে 3টা পাওয়ার ক্ষমতা দিছ, আল্লাহ আল্লাহ করে যদি শরীরটা বানা থাকে তোমার তো জাহান্নাম আর গেল কো। আল্লাহ কোমাতে যে আমার চ্যালেঞ্জ করে, তুই কি আমার চ্যালেঞ্জ করতে আসো? আল্লাহ চ্যালেঞ্জের কি আছে? যদি 3টা জিনিস কামো লাগাইতাম পারি, তোমার আদম কি আর জান্নাতের মুখ দেখবো? দেখবা কারবারটা কি গড়াই দে। আচ্ছা ঠিক আছে, তুই আমার লোকে যখন চ্যালেঞ্জ করছ, এবার তুই উল্টা ঘোষণা লইয়া যা। আমার আদম 70 বছর যদি বাঁচে, আমার আদম সন্তান যদি 60 বছর বাঁচে, 60 বছর লাগাইয়া যেই গোনা করব, গোনাটি করণের পরে তে যদি আটকা কোনোদিন আবিদ ফুল মাহফিলও আইয়া পড়ে, আর যদি আল্লাহ কই একটা চিল্লান দিয়ে আল্লাহ আর হইয়া ফুরা যায়, আর তে যদি কই আর জীবনে গোনা করতাম না, পাহাড় পরিমাণ গোনা আমি একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। তো তুই মেহনত করাইতে করে করতে 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 50 বছর লাগাইয়া করবি, সেকেন্ডের ভিতরে আমি সব মাফ করে দিয়া আমি সুন্দর করে জান্নাতে পৌঁছাই দেব। তো তুই কি করবি? এই ঘোষণা আল্লাহর এখনো আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন আদম আলাইহিস সালাম। যেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে না পেরে আদম এবং হাওয়া ছিল জান্নাতে, আমরা আব্বায় আম্মায় আইয়া ফরন লাগছে দুনিয়ায়। ঠিক কিনা পা? এমন একজন নবী নাই যেই নবীরে এই আল্লাহ চ্যালেঞ্জ ছাড়া, পরীক্ষা ছাড়া ছাইড়া দিছে। সবচেয়ে বেশি পরীক্ষা যার জীবনে আসছে তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ইব্রাহিম। আমরার কি হয়? আরেক আব্বা। আমরার আব্বা হইল 60 জন। কয়জন? আদম হইল এক আব্বা, ইব্রাহিম হইল আরেক আব্বা, আমার নবীজি হইল রুহানি আব্বা, আর যাবাটায় জন্ম দিছে যার তার আব্বা। ঠিক নেই? যার যার আব্বা তার আপনার কোনো সকলে মিললে একজন আব্বা থাকলে পারতাম না, পারা? যার যার আব্বা তার। এখন এই 60 জন আব্বা আমরা। এখন 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে হলো জাতির পিতা, মুসলমান জাতির পিতার নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ বড় বড় 40টা পরীক্ষা নিছে। কয়টা? তো ইব্রাহিম আমরার কি হয়? আব্বা। এক ভাষায় কর, ইব্রাহিম আমরার কি হয়? ইব্রাহিম যদি আব্বা হয় তাহলে আমরা কি? ফুতাই। আমরা কি? আব্বার ফুতাই। তা আব্বারতে যদি 40টা পরীক্ষা দেয়,